স্বামী, আজ আমি আমাদের বৌমা আমিনার গোসলখানায় ঢুকেছিলাম, কি আর বলবো গো, মনে হচ্ছে শুধু গোসলখানায় আতর ঢেলে রেখেছে। তাই নাকি? আমি মেয়ে মানুষ, বলতে গেলে দোষ হবে, আপনি বোঝাইয়ে বললেন। চিন্তা করুন, আমি দেখছি। বৌমা শোনো, আমি তোমার শ্বশুর বলছি। একে তো তুমি বিধবা, তারপরে তুমি কুরাইশ বংশের বউ। এমন কোনো আতর ব্যবহার করো না মানুষ যেন তোমার দিকে না তাকায়। মা আমিনা খাতুন বলে, আব্বা আমি আপনাদের বৌমা, আমি জীবনে কোনোদিন শরীরে আতর টাচ করি নাই। দাদা আব্দুল মুতালিব বলতেছে, তুমি মিথ্যা কথা বলছো। বলে, আমি মিথ্যা জানি না। হবিজির মা বলছে, আমি মিথ্যা? তুমি এত দূর দাঁড়ায় আসো, আমি এখান থেকে আতরের গন্ধ পাচ্ছি। বলেন, তাহলে আব্বা শোনেন, যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে, ওই দিন থেকে শুধু আমার গোসলখানা নয়, আমার রান্নাঘর, আমার ড্রয়িং রুম, আমার বেডরুম, আমার লেপ তোষক, এমন কি গো আব্বা, আমি আমেনার লোমের গুড়াই গুড়াই জান্নাতি আতরের ঘ্রাণ আমি আসিলে তুমি বাদশাহ হয়ে মারহাবা রহমাতাল্লিল আলামিন। দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম। ইয়া মুহাম্মদ জগত জ্বালা, কমলিওয়ালা তোমারই নাম। ওই বেঈমান বলে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল, যার জন্য বুঝাইয়া দিলাম। আর কবি নজরুল মাদ্রাসার গেট দিয়ে কোনোদিন প্রবেশ করে নাই, কলেজ ভার্সিটি চোখে দেখে নাই, মাত্র ক্লাস 8 পাস ছেলে। আচ্ছা, কবি নজরুলের কবিতা MA পাস করতে গেলেও পড়া লাগে নাকি? জোরে কোন লাগে? আমাকে এক বেঈমান বলতেছে, আপনি যে ওখানে প্রধান বক্তা হন আর খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহের তারিফ করেন, সুনাম করেন, উনি তো কোনোদিন স্কুল কলেজে যায় নাই। আমি তো নবী কোন কলেজে পড়েছে তাই বল। এই সেই কবি নজরুল, তুমি মুক্তি পাশ করে বলতেছো মোহাম্মদও যা আমিও তা, এরকম বলে না নাকি? আপনাদের এলাকায় মসজিদের ইমামরা বলে না, ওরে নবীও যা আমিও তা, মানে ও আমার বড় ভাই, আমাকেও বলছে নবীও যা আমিও তা। আমি, হ্যাঁ তোর বাপের ভাইরা হয় নবী, সব পাইছিস কোথায়? ভাইরা আমার, সেই কবি নজরুল 8 পাস ছেলে বলতেছে, ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম, তাই কি রে তোর কণ্ঠেরই গান এতই মধুর লাগে। ভ্রমর, আমি ওয়ালাকাদ কাররামনা বানি আদমের জাত, আমি কবি নজরুলের কণ্ঠ এত ভালো না, আর তুই ছোট্ট একটা পোকা, তোর কণ্ঠ এত ভালো কেন? তাহলে মনে হয় তুই আখিরি পয়গম্বরের পাক কদমে আমার আগে তুই চুমা দিয়েছিলি, সেই পাক কদমের চুমার বরকতে তোর কণ্ঠ এত ভালো হয়ে গেছে। ভাইরা আমার, এই দেশে মাত্র ক্লাস 8 পাস ছেলে, তার যদি MA পাস BA পাস করতে গেলে তার কবিতা পড়তে হয়। কবি নজরুল আল্লাহর ঘরকে বড় করতে গিয়ে একটা কথা বলেছে, মসজিদেরই আসেনি পাশে আমার কবর দিও ভাই। মসজিদকে বড় করছে, তারপরে কি বলছে, যেন গোর থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পায়। ওই রাজশাহীর ওই বক্তা বলছে কবি নজরুলের এই গানটা পাকা হারাম। এই লোকটা সকালবেলায় উঠে খালি হারামই খুঁজে বেড়ায়।
আমি নাম বলছি না, একটু ইউটিউবে খোঁচা মারলি দেখবেন। নাম বলেন কেন? নাম বলার দরকার নাই, ইউটিউবে বাড়ি যাই গোপন একটু সার্চ দেবেন, দেখবেন যে নিবেন কত। বলবে যে পায়খানায় বসে সালাম দেওয়াও জায়েজ। মানে ও একদম মানে মুসলমানের ইমানগুলো নষ্ট হয়ে কিভাবে কবরে যাবে, ওর কাজই হলো তাই। কালকে আবার ফেসবুকে তার ছবি দেখে বলছে আমার কি দোষ, আমি যা বলি সবগুলো তো মানুষে করে, আমার থেকে বড় শয়তান মানুষ। ভাইরা আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন, কোরআন কিতাব যে বড় শুনলেন, এবার ইসলাম বড় শুনলেন, জাতি বড় শুনলেন। এবার আমার যে বিষয় দিয়েছেন অলি আল্লাহদের চরিত্র আর বাপজানের ইতিহাস, অলি আল্লাহদের চরিত্র আর বাপজানের ইতিহাস এমন একটা কঠিন সাবজেক্ট। তার কারণ আমার 48 বছর ওয়াজের বয়স, কত? আর 81 বছর এমনি বয়স। 48 বছর ওয়াজ, তার ভিতরে 26 বছর আমি ভারতে ওয়াজ করেছি। তো আমি ওয়াজ করে মানুষকে বুঝাই, কিন্তু আমি কিছু জিনিস বুঝতে পারি নাই, অঙ্কে মিলে না। তার কারণ বাপজান বসে আছে আর একটা কবুতর এসে এরকম এরকম করে বাপজানের সামনে, আর বাপজান বলছে দেখ তো কবুতর চুরি করতেছে কিনা। যাই দেখে যে কবুতর চুরি করতেছে। আচ্ছা কোন তো দেখি, কবুতর এসে বাপজানের সামনে কথা বলতেছে, আর বাপজান কি করে বুঝলো যে ওর কবুতর? জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। এইবার আমার গান শুনে তো আপনি বেদাত বলবেন, বলবেন যে ও একটা বাউল বক্তা, কুষ্টিয়ায় বাড়ি, আর এই মন্টু হাজির পাল্লাই করে কয়টা লালন গীতি নিয়ে ওয়াজ করে বাইরে। এবার এটা কি? কি কোরআন শরীফ? কোরআন শরীফের ভিতরে আপনারা আমাকে বাউল মনে করেন, আপনি আসেন মাদ্রাসার পাগড়ি দেবের ছেলেরা আসেন দেখি, আমার বয়স তো আপনার দাদার বয়স। বিসমিল্লাহির রহমানির রহিম। কোন কানা মোল্লা যদি মনে করো যে বাউল একটা ধরে নিয়ে এসে আমার কাছে টান মারো দেখি। فبأي آلاء ربكما تكذبان। কিছু কিছু দক্ষিণে মোল্লারা আছে আমাকে বাউল বলে। এই মন্টু হাজি এই বাউল বক্তাকে ধরে নিয়ে আসে, সেই মোল্লা এসো কোরআন তেলাওয়াত এসো। আমি তারাবির ইমামতি করি, 1 মাস কোনো পয়সা না, আমি আমার দরবারে ইমামতি করি। তারাবিতে তো কারিয়ানা পড়লে শ্রোতা একটাও টিকবে না, তারাবিতে জোরে পড়তে হবে না। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদান ওয়া খালাক। এই কানামুল্লাহ শ্যামনগরে দিকে দিকে ওয়াজ করতে যায়, আর আমার পাশে কয়েকটা মুন্সি লাগে। এই সেই নলতার বাউল এসেছে। এগুলো হাফেজিয়ার, এগুলো কারিয়ানা। এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? বাউল আমার সাথে পারে নাকি? আমি হলাম অলিদের গোলাম, অলি নই। অলি হওয়ার আমার ইচ্ছাও নেই,
শোনো, গজল যারা বলো, এই প্যান্ডেলে নয়, সব প্যান্ডেলের কথা বলছি, যারা গজল বলো, কোরআন তেলাওয়াত করো, যত বড়ই বক্তা হও না কেন, আসার সময় আগে বাপজানের কাছে হাজিরা দিয়ে এসো। বাপজান গেলাম, আপনি থাইকেন। আর যদি মনে করো আজ ওয়াজ করব, এটাকে বলা হয় রিয়া। এটাকে বলা হয় কি? হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির ভিতরে রিয়া বলে কোনো জিনিস ছিল না। সুবহানাল্লাহ। উনি ছিলেন সর্বক্ষণ যাহা বলতেন আল্লাহকে সঙ্গে করেই বলতেন। ভাইরা আমার, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। একদল কানা মোল্লা, ইহুদিদের দালাল মোল্লা, ঠিক কিনা? আমাকে যদি বলে যে আপনি যেভাবে বলেন আপনাকে দাওয়াত দিব না, আমার দাওয়াতের প্রয়োজন নাই। যখন মনটা বেশি ছটফট করবে, নিশি রাত্রে গাড়িটা নিয়ে এসে পাক কদম একটু সুমা দিয়ে বাড়ি যাব, বক্তা হয়ে আসার দরকার নাই। ওরা যেভাবে আমাদেরকে খাসি সুলার মতো চলে, আর এতটুকু কেন আমরা বলতে পারি না? কিসের ভয়? কিসের ভয়? কিসের ভয়? ভয় নাই তো? কোরআন শরীফের ভিতরে আল্লাহ কি বলছেন শোনেন। আল্লাহর রাস্তায় যারা মারা গেছে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। এ কথা কার? বাপজান কি আল্লাহর রাস্তায় মারা গেছে না শয়তানের রাস্তায়? বাপজান কি সদকার টাকা খাইছে? সদকা দিয়েছে। বাপজান কি ফেতরার টাকা খাইছে? ফেতরা দিয়েছে। বাপজান কি জাকাতের টাকা খাইছে? জাকাত দিয়েছে। জাকাতের টাকা, ফেতরার টাকা, এইগুলো নিয়ে যারা 800 টাকা গজের তলে কাপড় পাঞ্জাবি গায়ে দিয়ে কয় এগুলো বেদাত, তারা আজকে বাঙালি হুজুরের ওয়াজ শুনে যাও। যদি এটাই আমার শেষ আশা হয় তাও আলহামদুলিল্লাহ। তার কারণ আমি দক্ষিণ দিকে যাই, কিছু কানা মুল্লা আমার পিছে লাগে, এই সেরে কি বক্তা, আজকে শুনে যাও। আল্লাহ তাআলা বলতেছে যারা আল্লাহর রাস্তায় মারা গেছে তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। এ কথা কার? আল্লাহ কি বলছে? মৃত বলছে না জীবিত? তাহলে বাপজান মৃত না জীবিত? জোরে কোন? ওরে কানা, এটা তো কোরআনের কথা, হাদিসের কথা শুনবা নাকি? আলাউলিয়া লা ইয়ামুতু হাদিসে লিখন, আউলিয়ারা রহে জিন্দা নাই তাদের মরণ। তাহলে যে মোল্লারা যে বলে খান বাহাদুর আহসানুল্লাহ মারা গেছে, খাজা বাবা মারা গেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী মারা গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছে, আল্লাহ বলছে ওরা জীবিত, আর তুই মারা যাওয়ার কথাটা পালি কোথায়? তাহলে নিশ্চয় তুই ইহুদিদের দালালি করছিস। এদেশে মাজারের পাশাই লেগে কিছু করতে পারবি না। একবার যদি ওলি আল্লাহরা খেপে উঠে, আল্লাহ কাউকে ধরে না, ধরলে কিন্তু জোরে কোন? নিশিরাত্রে বাপজানের পাক কদমে এই স্লোগানটা একটু জোরে দেন তো। আল্লাহ কাউকে ধরে না, ধরলে কিন্তু বাদশাহ। এই যে ওয়াজ শুনলেন, বাদশাহ আলমগীরের ওয়াজ শুনলেন, বাদশাহ আওরঙ্গজেব শরীয়তপন্থী, আলমগীর শরীয়তপন্থী। খাজা বাবার মাজার তখন এই 50 কেজি স্বর্ণ, এটা জানেন তো? খাজা গরিব নেওয়াজের মাজারের উপরে যে 50 কেজি স্বর্ণ আছে, এটা কি জানেন তো নাকি? না জানলেও শুনে নেন। মেয়ে বিয়ে দেওয়ার জন্য চারিদিকের সদকা ফেতরা থানাই ফানাই সিটারি বাটপারে করে এক ভরি সোনা কেনার ক্ষমতা নাই, আর আমার খাজার গম্বুজের উপরে 50 কেজি স্বর্ণ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সার্চ দেন, এখনই বের হয়ে যাবে। ওই ফুলটা সম্পূর্ণ সোনা। তখন মাজার পাকা হয় নাই, খাদেমরা ঘিরে নিয়ে বসে আছে, আর বাদশাহ বের হয়েছে, যত অবৈধ মাজার আছে ভেঙ্গে দাও। আমাদের দেশে কিছু মোল্লা কয় না, আছে না?
মাজারগুলো ভেঙে দাও, পুড়িয়ে দাও। আরে বাবা বেশি লাফাইস নে। তো খাজা বাবার মাজার যাই গেল, বলছে क्या चीज है? बोले ये खाजा गरीब नवाज का दरगाह है। जिंदा ना मुर्दा है। খাদেমরা বলছে জিন্দা ওলি, তাই নাকি? বলে আমি সালাম দিব, জিন্দা ওলি হলে তো ওয়ালাইকুম সালাম বলবে। ওলিরা মরানা জিন্দা, জোরে বলেন। এই নিশিরাত্রে আজকে সাক্ষী দিয়েছেন ওলিরা মরানা জিন্দা। জিন্দা ওলির পক্ষে কারা হাত খাড়া নিশিরাত্রে আমার মৌলাকে দেখায় দেন। নারায়ে তাকবীর। আর একবার জোরে হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, ওলিরা জিন্দা না মরা? তো বাদশাহ সালাম দিয়েছে। বাদশাহ বলেছে যদি সালামের জবাব না দেয় মাজার তো ধ্বংস করবই, খাদেমগুলোকেও জবাই করব। খাদেমগুলোকেও এটা ডিক্লার দিয়ে কয় আসসালামু আলাইকুম ইয়া গরিব নওয়াজ, কোনো আওয়াজ নাই। 3-4 জন খাদেম উঠে খেয়েছে, ওই যে মারি ফেলবে। সব খাদেমেরা সব মুরিদেরকে এক ইমান নাকি? জোরে কোন এক ইমান? 6 নম্বর, 3 নম্বর, 1 নম্বর, মেলার নম্বর আছে। আরেকবার দিয়েছে আসসালামু আলাইকুম ইয়া গরিব নওয়াজ, জবাব নাই। আরো 2-4 জন খেয়েছে, মারিছে দৌড়। যে এবার তো সবাই করলো। ওলিরা মরানা জিন্দা। আরেকবার বলেন। 3 বারের বেলায় কই আসসালামু আলাইকুম ইয়া গরিব নওয়াজ। রওজা শরীফ থেকে আওয়াজ আসতেছে ওয়া আলাইকুম আসসালাম হে বাদশাহ। বাদশাহ বলতেছে আপনি বড় ধরনের ওলি, আমি বিশ্বাস করলাম। প্রথমবারে সালামের জবাব দিলেন না, দ্বিতীয়বারে দিলেন না, তৃতীয়বারে দিলেন। তার মানে জবাবটা না দিলে আমি মাজার ধ্বংস করে দেবো। আমার তলোয়ারের ভয়ে দিলেন নাকি? বাদশাহ কয় আমার তলোয়ারের ভয়ে দিলেন নাকি? রওজা থেকে আওয়াজ আসে, এ বাদশাহ আমি মঈনুদ্দিন তোমার তলোয়ারকে ভয় করি না, পৃথিবীরাজের তলোয়ারকে ভয় করি না, অজয়পালের জাদুগিরিকে ভয় করি না। আমি একমাত্র আছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে তাহলে 3 বারে জবাব দিলেন কেন? খাজা গরিব নওয়াজের রওজা থেকে আওয়াজ আসতেছে, প্রথম যখন তুমি আমার রওজায় ঢোকো তখন আমি মদিনায় রওনা দিলাম। জোরে কোন মারহাবা, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা মরানা জিন্দা। হাদিসে লিখন আউলিয়ারা রহে জিন্দা, নাই তাদের মরণ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এক কানা মোল্লার দল কুরআন এবং হাদিস দিয়ে বুঝালাম, তারপরেও যদি বলিস ওলিরা মারা গেছে তাহলে মনে হয় তোর কোনো জায়গায় গোলমাল আছে। কোন জায়গায় গোলমাল আছে। আরে ভালো করে শুনিস। 2 নম্বর সালাম যখন দিলাম, এরে বাদশাহ তখন আমি খাজা মঈনুদ্দিন আমার নবীর পাশে আমি ছিলাম। 3 নম্বর সালাম যখন দিলাম আমি মদিনা থেকে এসে রওজায় ঢুকে সালামের জবাব দিয়েছি। আমরা যতই দলিলবাজি করি, যতই ফতিয়াবাজি করি, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, যতই বলি না কেন আল্লাহ যে তোর কলবের মধ্যে সিল মেরে দিয়েছে, তোর দ্বারাই কোনো ওলির পাক কদম নসিবে হবে না। আমি প্রতি বছর যাই। গত বছর ছিলাম রমজান মাসে মদিনায়। নবী মরানা জিন্দা। আমার সাথে গিয়েছে 4 জন একবারে পাকা খারিজি। এরা আবার কিছুই মানতে চায় না। আমারও কপাল পড়ে গেছে ওদের মধ্যেই। আমি খোদারে এখন জিয়ারত কি নবীজিকে করব না খারিজিদেরকে করব? খালি বারবার ওর দিকে চেহারা যায়। একসাথে থাকি, ইফতারি দেয় 6টা খেজুর আর 1 গিলাস পানি। আমরা হলাম প্লেট ভর্তি করে ইফতারি খাওয়া লোক। এই 6 খেজুরে আমাদের পেট ভরে নাকি? নাকি জোরে কোন ঠিক কিনা? আমাদের প্লেটের ভিতরে ফল ফ্রুট ভাজা মাজা সব দিয়ে 1 প্লেট না হলে
পাশে যদি ইফতার পার্টি দেয়, আবার ডাইনের দিক তাকায় দেখি ওনার আবার জিলাপি দুইটা মনে হাসছে। আর ওই খপ্পরে পড়েছি 4টা খেজুর আর 1 গিলাস পানি। 2 দিন ইফতারি করার পরে কলিজা নষ্ট হয়ে গেছে। ওই 4 জন খারিজি যে আমার পিছে বসে আছে আমি খেয়াল করি নাই। সবুজ গম্বুজের দিকে তাকায় বলছি, হুজুর, হুজুর মরা না জিন্দা? জোরে কোন হুজুর, আপনি কি জানেন না আমরা গরিব দেশের হলেও খানিয়ালা লোক, আমাদের প্লেট না ভরলে ইফতারিতে আত্মা ভরে না। আজ 2 দিন হুজুর গো আপনার মদিনার জমিনে এই 6টা খেজুর আর 1 গ্লাস পানি খেয়ে আত্মা শেষ হয়ে যাচ্ছে, আপনি দয়া করে একটুখানি ইফতারির ব্যবস্থা করে দেন। 4 জন খারিজি কয়, কার সাথে কথা করছেন? আমার দয়ার নবীর সাথে। কই যে আপনি পাকা বেদাতি লোক, আমি তোর দাঁত নিয়ে থাক, আমি বেদাত নিয়ে থাকি। ওইখান থেকে নবীজির রওজার দিকে তাকাই বলতে বলতে যাচ্ছে। আর ওই এই যে সেলিমুল্লাহ গেস্ট হাউস কোন দিকে? এই দিক না? ওই অত দূর যাই দেখি যে মালয়েশিয়ান একটা লোক আর বাংলাদেশি একটা লোক তর্ক করে। মালয়েশিয়ান লোকটা বলছে আমরা ইফতারি খাই, আর বাংলাদেশি লোকটা বলছে আমরা যাই ইফতারি খাই। তো 14 গোষ্ঠী চোখেও দেখিস। 2 জনের ভিতরে তর্ক চলছে। আমি আবার যাই বলছি, এই ভাই আপনার বাড়ি বাংলাদেশ কোন জায়গায়? বলে আমার বাড়ি বাংলাদেশ হবিগঞ্জ। ইফতারি কোথায় পাওয়া যায় ভাই? তো বলছে এই দিক দিয়ে যাই, নিচে একটা রুম আছে, নিচে ওই রুমের ভিতরে গেলে ওরা বেসে। তো এখন তো ইফতারি শেষ হয়ে গেছে, আমি সে ঠিকানাটা যাইনি রাখি। তো গেলাম, যাই রুমের মধ্যে ঢুকে পড়েছি। ওরা যাই দেখি ইফতারি করার পরে নামাজ পড়ে কিছু ইফতারি মাইছে, কিছু ওগুলো ভাঙ্গি চুরি খাচ্ছে সব। আর যাই দেখি আমার ওয়াজ বাজাচ্ছে। আমি গেছি আসসালামু আলাইকুম। ইফতারির ওই লোকগুলো একবার আমার দিক তাকায়, আর একবার ভাই আপনার বাড়ি? আমার বাড়ি বাংলাদেশ। ওই যার ওয়াজ শুনতেছেন সেই আমি। সর্বনাশ করেছেন, লাফাই উঠছেন কেন? হুজুর আমার বাড়ি কক্সবাজার, আমরা 1 মাসের ভিসা করে এসে ইফতারি বিক্রি করে চলে যাই। আমরা যখন ইফতারি বিক্রি শুরু করি, ইফতারি যখন বানানো শুরু করি, বড় বক্সে আপনার ওয়াজ আমরা বাজাই, আর অন্য কারোর ওয়াজ বাজায় না। আর আপনি আমাদের ঘরে হাজির। কেন এসেছেন বলেন? আমি তোমাদের বাড়ি কোথায়? বলে কক্সবাজার। আপনার বাড়ি কোথায়? বলে আপনার তো বাড়ি কোথায় তো জানোই, কুষ্টি হয়। হুজুরকে ইফতারি দে, হুজুরকে ইফতারি দে। 1 প্লেট ইফতারি দিছে, আর আমি কই রহমাতাল লিল আলামিন। মারহাবা কম, জোরে কন মারহাবা। আমার সাথে সাথে একটু বললে ভালো হয়। নিশিরাত রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, আপনি আমার নির্ধনী আর ধন দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। ইফতারি খাচ্ছি আর কই তুমি যে আসলেই জিন্দা নবী। তো বলছে হুজুর কোন হোটেলে থাকেন? বলে অমুক হোটেলে। বলে আমাদের কর্মচারী আপনাকে বেশ কিছু ইফতারি দিয়ে আসবে, আমাদের জন্য দোয়া করেন, আপনি যেখানে আসবেন। ঠিক আছে দিয়ে এসো। প্রতিদিন দিয়ে আসার ওই যে 4 খারিজি ইফতারির পরে এসে কয় আমি কি ইফতারি আছে নাকি? আমি ইফতারি কোথায় পাবো? তো বলছে যে ডেলি দিয়ে যায়। খা, আমি যে নবীজির কাছে ইফতারি চাইলাম আর তোরা বললি কি পাকা বেদাত। আমরা কি ওদের কথা শুনি? ওদের ধার ধারি? আমরা বাপজানের ধার ধারি নাকি? ধরো চরণ ছেড়ো না, দয়াল মুর্শিদ কাউরে ফেলে দিবে না। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ওদের দলিল মোতাবেক জবানে পোকা লাগছে না তো? মন দুর্বল হয়নি তো? যদি মন দুর্বল না হয় আমার সাথে সাথে একবার পড়েন সাল্লাল্লাহু 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 আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু। ওরে নলতার বায়ুরে তুই যারে সোনার মদিনায় মোদের সালাম পৌঁছে দিও নবীজির রওজায় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সবাই সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা আহা সাল্লাল্লাহু। এইবার বলতে পারেন বক্তা মদিনায় যাই যে তোমার ইফতারি মিলে গেছে, তুমি নিজে কি নলতার মাটিতে অলি বলে জাহের করতেছো? নাউজুবিল্লাহ। আমার নবী যে জিন্দা নবী, ইফতারি চাওয়ার সাথে সাথে ব্যবস্থা হয়ে যায়। এই নবীকে যদি কেউ বলে ও কাঁচা মাটি দিয়ে তৈরি, আমাদের মতো মরে গেছে, এই ধরনের লোকের চেহারা দেখলে ওযু না করে নামাজে দাঁড়াবেন না। নবীর কথা নয়, আমাকে দিয়েছে ওলি আল্লাহদের জীবনী, ওলি আল্লাহদের জীবন চরিত্র সম্পর্কে আমাকে বলতে বলেছেন। ভাইয়ের আমার বন্ধুরে, আল উলামা ওয়ারাসাতুল, আল উলামা ওয়ারাসাতুল, আলেমরা নবীজির কি? আলেমরা নবীজির কি? কোন আলেম? মানুষকে কবর থেকে টাইনে তুলি পুড়ায় ফেলা, ওটা কি আলেম হয় নাকি? জোরে বলেন হয়? আল্লাহর ওলির মাজারগুলোকে আগুন জ্বালিয়ে দিয়ে সেটা কি আলেম হয়? নবীজির নায়েবে নবী কি নবী? চিৎকার করে বলেন তো। নায়েবে নবী বাবজান খান বাহাদুর হাসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি নায়েবে নবী। বলছেন না নলতা শরীফরা একটা দালাল ভাড়া করিয়া গেছে। এ কানামুল্লাহ, ভালো করে শোন, তুই কেমনে নায়েবে, তুই কেমনে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া? বল মৌলবীরা নবীজির ওয়ারেস, নবীজির ওয়ারেস কোনোদিন জানকারী মা বাপের আল্লাহ সুখে রাখেন কবরে। দেন 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 দেন। সারাদিন ভিক্ষা করে পাইছি 700 টাকা, মাইকারা নিয়ে গেছে 600। আর বাপজানের চরিত্র হলো নবীর শিক্ষা করো না, ভিক্ষা মেহনত করো সবে, ঠিক কিনা? বাপজান কেমনে নায়েবে রাসূল শোন, বাপজান কেমনে নবীজির নায়েবে নবী ভালো করে শোন। কি বলেছে? সৃষ্টির সেবা আর স্রষ্টার, সৃষ্টির সেবা আর স্রষ্টার কি ইবাদত। পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি গৌসে সমদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সমস্ত ওলিদের সর্দার। তো উনি বসে আছেন, দেখছে একটা বিড়াল ঠান্ডার ভিতরে পানির মধ্যে পড়েছে, কাঁপতে 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 মারা যাচ্ছেন। কাঁপতে কাঁপতে কি হচ্ছে? মারা যাচ্ছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এই মৃত প্রায় বিড়ালটাকে দিয়ে কম্বলের মধ্যে সুন্দর করে গরম করে ছেড়ে দিলেন। বিড়ালটা দৌড় মারল। ইলহাম আসতেছে নবীদের বেলায় ওহী, ওলি আল্লাহদের বেলায় ইলহাম আসতেছে। আব্দুল কাদের গো, আমি তোমার সব ইবাদত পছন্দ করি, এই ইবাদতটাকে আমি বেশি বেশি পছন্দ করি। বাপজান হলো নায়েবে নবী। বলে কেমনে? তোরা বলিস মিলাদ হারাম, আর আমি মিলাদ পড়ি। লোক যাতে মনে করে বাপরে বাঙালি হুজুরের গলা কিরে, যখন কি আমি দাঁড়াই আমি নফসের মিলাদ পড়ি, আর তোরা বলছিস মিলাদ হারাম। আর বাপজান বলেছেন ঈদে মিলাদুন নবী এটা আমার আত্মার মাহফিল, হ্যাঁ প্রাণের অনুষ্ঠান। মিলাদুন নবী ওনার হলো প্রাণের অনুষ্ঠান, আর তোর হলো হারাম অনুষ্ঠান, আর আমার হলো লোক দেখানো অনুষ্ঠান।
খবরদার বাপজানকে মেরে কথা কইও না, পারবা না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এক ভক্তের বাড়ি গেছে দাওয়াতে। কি বলে? নাউজুবিল্লাহ, ভুল হচ্ছে। পায়ে হেঁটে হজ করতে যাবেন। পায়ে হেঁটে হজ করতে গেলে পরে রাত হয়ে গেছে, তো এক গরিব ভক্তের বাড়িতে রেস্ট নিবে। গরিব ভক্তের বাড়ি রেস্ট নিবে। বাড়ির সামনে যাই বলছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আসেন সালাম নেন। আচ্ছা বলেন, মন্টু হাজির সাথে আমার অনেক দিন আগের বন্ধুত্ব। আমি যদি রাত 3টার সময় এসে বলছি হাজি সাহেব আসেন, তো টের পাবে কিনা এটা বাঙালি হুজুরের গলা? পাবে কিনা? তো গরিব বলতেছে তো বাপজানের গলা। কোন বাপজান? বড় পীর। হুজুর আপনি? আরে মুরিদ, পায়ে হেঁটে হজ করতে যাব, আজকে তোমার ঘরে রেস্ট নিব। সুবহানাল্লাহ। মুরিদ খুশি না বেজার? জোরে কোন? মুরিদ এত খুশি রে, চাইলে পাওয়া যায় না, আবার না চাইলেও মাওলা দিয়ে দেয়। ওনার স্ত্রীকে বাড়ির মেয়েদের ভিতরে রাইখে আসছে, বিছান করে বলে বাপজান আসেন। গৌসে পাক বলছে, আমার পেট ভরা খাবারের ব্যবস্থা করো না। জি, কেন বলছে? গরিব না, এই লোকটা 2 দিন খায় নাই, কোনো রুজি রোজগারের ব্যবস্থা হয় নাই। এটা বাপজান বলছে কি বুঝছে না? বড় পীর সাহেব কি বুঝে কি বুঝে না? ওইটা বলছে এরাই তো 2 দিন না খাওয়া, তা আমাকে আবার খাওয়াবে কি? যার জন্য বলছে আমার পেট ভরা, বাবা তোমরা খবরদার খাবারের ব্যবস্থা করো না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঘুমায়ে গেছে। সকালবেলায় ফজরের নামাজ পড়ে উনি কুরআন তেলাওয়াত করতেছেন। দলে দলে লোক হাজির হয়ে গেছে, দলে দলে লোক হাজির হয়ে গেছে। হুজুর আপনি এখানে কেন? আমার বিশাল বাড়ি, বিশাল টয়লেট, বিশাল বাথরুম, বিশাল কি বলে কোনো জিনিসের অভাব নাই, এখানে কেন? বলছে তোমার ওইখানে গেলেই হবে নাকি? গরিব হলেও তো আমারই তো মুরিদ, গরিব হলে আমারই মুরিদ, আমি গরিবটাকে ঘৃণা করবো? বলছে হুজুর আমার বাড়িতে চলেন, আমি একটা উট জবাই করে সবাইকে খাওয়াবো। তাই নাকি? বলে হ, উটটা নিয়ে এসো। উটটা নিয়ে এসে বাঁধো। বলে হুজুর আমি একটা উট নিয়ে এসে বাঁধো। হুজুর আমি একটা দুম্বা নিয়ে এসে বাঁধো। এইভাবে উট, দুম্বা, বকরি মানে ছাগল দিয়ে হয়ে গেল 1000। কত? জোরে কোন কত? সুবহানাল্লাহ। আরে দক্ষিণ দিকের মানুষ খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি যদি বর্তমান পীরেদের মতো মনে করতো আমি বসে থাকবো, গরু আসবে, খাসি আসবে, ছাগল আসবে, আমার মনে হয় প্রতি ওরসে উনি হাজার হাজার গরু পাইতেন। উনি গরুর ধার ধারে নাই, উনি ছাগলের ধার ধারে নাই, উনি উটের ধার ধারে নাই, উনি ভক্তদের নজরানার ধার ধারে নাই। উনি মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে অন্ধ স্কুল করেছে, কলেজ করেছে, ভার্সিটি করেছে, হাসপাতাল করেছে। জোরে বলেন ঠিক কিনা? মিথ্যা কথা বলছি নাকি? বাপজান কি করেছে? সৃষ্টির সেবা, স্রষ্টার সেবা, আর স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা। সৃষ্টির সেবা মানে এটা মার্কিন কাপড় দিয়ে বিদায় দিয়েছে তা না, স্কুল বানায় দিয়েছে, কলেজ বানায় দিয়েছে, ক্যান্সার হাসপাতাল বানায় দিয়েছে, মহিলা কলেজ বানায় দিয়েছে। এটার নাম হলো সৃষ্টির সেবা। কত হয়েছে নজরানা দুম্বা দিয়ে? কত বাবা মনেও তো আছে। কত? মারহাবা কর। এইবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা এগুলো হচ্ছে তোমরা দান করলা, এগুলোর মালিককে বলে হুজুর আপনি। হুজুর আপনি? বলে আমি। বলে হ্যাঁ, তোমাদের কোনো দাবি নাই তো? মুরিদরা বলে হুজুর দানের জিনিসের আবার দাবি থাকে নাকি? বলে তাহলে শোনো, এখন তো মালিক আমি, আমার এই গরিব মুরিদটা 2 দিন ঘরে খাবার হয় নাই, পানি খেয়ে খেয়ে ঘুমাই আসে, 1000 উর্দুম্বা আমি এই গরিব মুরিদকে দান করে দিলাম।
সদকার টাকা ফিতরার টাকা পকেটের মধ্যে ঢুকাই দিয়ে কয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বাপজান নিজে নায়েবে লোক, তার জীবনটা সব সদকা, সব দান করে দিয়েছে। বাপজানের আর একটা দিক দিয়ে আমি অবাক হয়ে যাই। আমি বাংলাদেশের বড় বড় পীরের দরবারের প্রধান বক্তা, এই অলিউল্লাহ শেখির সাথে আমি অনেক জায়গায় ওয়াজ করেছি। বাপজানের আর একটা দিক আমার অবাক লাগে, সেটা হলো পীরের ছেলে পীর মরার আগেই গদিনসীন হয়ে যায় নাকি? পীর মরার আগেই অমনি পাগড়ি পায়। এটা কেটা বলে? সাজ্জাদনসীন, গদিনসীন। মুছ উঠে নাই, দাড়ি উঠে নাই, প্যান্ট শার্ট পরে পীর সাহেব বলতেছে আমিও মুজাদ্দাদ বর্তমানে। আবার টাইটেল কি? মুজাদ্দাদে জামান, অথচ টাই পরা, কোট পরা। আমি নলতা শরীফের এই জিনিসটা অবাক হয়ে যায় যে এই দরবারের যদি খলিফা হতো, গদিনসীন হতো, মন্টু হাজিও তো নাতি, ও তো হতে পারত। তারপরে যে জাপানে থাকে কেডা, এই যে টাইলস করে দিয়েছে, এই সব টাইলস করে দিয়েছে। এটা তো টাইলস ছিল না, উনারই নাতি হযরত খান বাহাদুর মুবারক আলীর নাতি। গেট মেট যত সব আছে উনি করে দিয়েছে। ওটা বাপজানের খেয়াল, বাপজানের ইচ্ছা। তো কি করছে জানেন? আমার সব থেকে অবাক লাগে যে এই দরবারের খাদেম আছে, কিন্তু গদিনসীন নাই। গদিনসীন একাই তিনি হলেন বাপজান। গদিয়ান মহাজন যেজন বসে কিনে প্রেম রতন। বাঙালি হুজুরকে বেশি বুঝাইতে যাইও না, আমি আগেই বলেছি আমি নিজেও বুঝি না এই তরিকা। বলে কেন? পীরের চরিত্র, পীরের সাথে মওলার কি সম্পর্ক একটু বলি। আপনারা যে বাড়ি জানতো, কালকে জুম্মা নাকি? জুম্মার দিনে জুম্মায় যাবেন, তখন বলবে আমরা একটু নলতা শরীফে গেছিলাম। আপনার মৌলভী সাহেব, ইমাম সাহেব বলবে নাউজুবিল্লাহ জাগা পাও নাই। এরকম কিছু খতিব আছে না? সুলকাই, এই সুলকানি। তখন আপনাদেরকে কি বলবে? মুরিদ হওয়া কোরআনে নাই। ওই যে গোলাম ৬,০০০ টাকা ইমাম মেম্বরে কালকে ফতোয়া দিবে, তোমরা যে নলতায় গেছিলা, মুরিদ হওয়া কোনো কোরআনে নাই। আচ্ছা, মুরিদ তো কোরআনে থাকার কথা না। কোরআন তো আরবি ভাষা, ঠিক কিনা? যদি কালকে বলে মুরিদ হওয়া জায়েজ নাই, তাহলে আপনি বলবেন এই বাঙালি হুজুর এই আয়াতটা পড়লো, এই আয়াতটার অর্থ বল ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহা ফাওকা আইদিহিম। আল্লাহর কথা, আল্লাহ বলছে হাবিব আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত হয়, সুবহানাল্লাহ। তাহলে বায়াত হওয়া কি জায়েজ না হারাম? জায়েজ তো আপনাকে তো কালকে জুম্মার দিনে মোল্লা তাইড়ে নিয়ে বেড়াবে, বলে কুনারে মুরিদ নাই। আপনি বলবেন এই যে আয়াতটা বলতেছে হাবিব আপনি সবাইকে বলে দেন আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত হয়েছে তারা যেন ঈমান আনে, বিশ্বাস আনে, ওই হাতের উপরে আমি আল্লাহর হাত। এবার আসেন কয় পীর কোরআনে নাই। এই দেশে, আপনাদের দেশে কিছু কিছু মোল্লারা কয় কিনা, কালকে জুম্মার দিনে যাবেন, দিন বলবে পীর কোনো কোরআনে নাই। আচ্ছা বলেন আপনারা এখানে একবারে আমরা দেখে শোনা করি, ক্লাস করে বাড়ি যাই, পীর কি ভাষা? জোরে কন। পীর হলো ফার্সি ভাষা। কোরআন কি ভাষা? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তা'কিলুন। আরবি ভাষায় কোরআন নাজিল করেছেন কে? তাহলে আরবির ভিতরে ওই মোল্লা যে বলতেছে কোরআনের মধ্যে কোনো পীর নাই, আমি এই কানা ইমাম, এই কানা মোল্লা, আরবির মধ্যে তুই ফার্সি পাবি কোথায়? আরবির মধ্যে ফার্সি খুঁজলে পাবে। তাহলে পীর হলো ফার্সি আর আরবি হলো কোরআন। আরবিতে কি আছে? ওয়ালিয়াম মুর্শিদা। মুর্শিদ রাস্তা দেখানেওয়ালা, পথ দেখানেওয়ালা। কোন পথ? মুন্সিগঞ্জের পথ নয়, শ্যামনগরের পথ নয়, এই পথ হলো আল্লাহ রসুলের পথ। এই আল্লাহ রসুলের পথ দেখানোর লোকটাকে কি বলে আরবি ভাষায়? জোরে কম। আসলে আমাদের কি হয়েছে জানেন, এই মোল্লারা আমাদের সুযোগ পাই কি জন্য? আমরা মাহফিলে যাই,
সকালবেলায় যদি বউ জিজ্ঞাসা করে কি শুনলা, বলে আমি বসেছিলাম তো কি শুনলাম মনে নেই। একটু মনে করে বাড়ি যান, এত কষ্ট করে ওয়াজ করতে হচ্ছে, 81 বছর বয়সে এ গা ঘামতেছে, এই ঘাম শরীরে লেগে এজমা হয়ে গেছে, টান এসে গেছে। ভালো করে শোনেন, ওয়ালিয়াম মুর্শিদা, তাহলে কোরআনে পীর আছে কি নাই? কিন্তু পীরের ভাষাটা হলো আরবি মুর্শিদা, ফার্সি ভাষায় পীর। কথা ঠিক ঠিক কিনা? এবার আমাদের কুষ্টিয়ার বাউল সম্প্রদায় আবার কি কয়, এটা আবার বললে তো আবার অসুবিধা, বলবো নাকি? কিঞ্চিৎ ধ্যানে মহাদেব সে তুলনা কি আর দেব, মানে লালন বলতেছে কিঞ্চিৎ ধ্যানে মহাদেব, অল্প ধ্যানে অত লাফাইসনি, তাই বলতেছে অল্প পুঁজিতে অত লাফাইসনি। আমাদের দেশে অনেক আছে অল্প পুঁজিতে লাফায়, বাপরে ভাব কি। কিঞ্চিৎ ধ্যানে মহাদেব সে তুলনা কি আর দেব, লালন বলে গুরু ভাব। কোরআনের ভাষায় মুর্শিদ, ফার্সি ভাষায় পীর, বাউলদের ভাষায় হলো গুরু। তুই কোন জায়গায় পালি যে পীর নাই? পীর দেখাইয়া দিলাম, মুরিদও দেখাইয়া দিলাম, খবরদার বেশি লাফালাফি করিস না। এইবার ভালোভাবে শুনে নাও, আল্লাহর ওলিদের ক্ষমতাকে দিয়েছেন। আরো জোরে কম। শেখ জাহাঙ্গীর বাগদাদি বাগদাদ শরীফ থেকে এসে দিনের দাওয়াত দিয়ে দিনাজপুরের মাটিতে ঘুমাই আছে। ওই খারিজির বাচ্চারা দাওয়াত করেছে, দাওয়াত করে বাটপারি করতেছে। বিড়াল জবাই করেছে আর কুকুর জবাই করেছে। বিড়াল আর কুকুরের তরকারি নিয়ে শেখ জাহাঙ্গীর বাগদাদির সামনে দিয়েছে। শেখ জাহাঙ্গীর বাগদাদি মিটমিট করে হাসে আর কয়, হুজুররা তোমরা যে জুব্বা গায়ে দিয়ে আমাকে দাওয়াত দিয়েছো, আমি কোনটা খাবো? বলে তোমার তো অন্তর্চক্ষু খোলা, যেটা পছন্দ লাগে সেটা খাও। টিটকারি মারতেছে। এইবার শেখ জাহাঙ্গীর বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তরকারির বাটির উপরে ধাক্কা মারে বলছে, ইন্দা কিসের তরকারি, উঠে দাঁড়িয়ে যা, উঠে দাঁড়িয়ে যা। কুকুরের তরকারির ভিতর থেকে কুকুর আর বিড়ালের তরকারির ভিতর থেকে বিড়াল বের হয়ে কয়, হুজুর আপনি আমাদেরকে দোষী বানাবেন না, এটা ওলি আল্লাহদের দেশ। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? বাগেরহাটে কোন অলি? জোরে কোন? সিলেটে ইসলাম প্রচার করল কে? 360 আউলিয়া সর্দার শাহজালাল, ঠিক কিনা? যেদিন শাহজালাল ইয়ামেন শহর থেকে আসলেন 360 জন আউলিয়া নিয়ে, ওই বেয়াদব গোবিন্দ সমস্ত নৌকা সরাইয়ে রাখছে, পলায়ে রাখছে, নদী যাতে পাড়ি না দিতে পারে। জায়নামাজ বিছায়ে এক জায়নামাজে 360 জন আউলিয়া সুরমা নদী পার হয়ে চলে গেছে। এখন সেই মাজারগুলো ভাঙতে চাচ্ছ, সেই মাজারে যাই জুতা মারতিছ, সেই মাজারে আগুন দিচ্ছ, মনে রাখো ডাবের পরে মুগুর পলে। ঠিক আছে তো? এই লোকটা আবার আমার পাশে বসলে আমার সুবিধা আছে। কোরআন হাদিস জানে কিনা আমি জানি না, তবে লালন গীতি ভুল হইলে ধরে দেয়। ডাবের পরে মুগুর পলে সেদিনে গা টের পাবা, মন সহজে কি সই হবা। আল্লামা কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি রংপুর টাউনে এত বড় আউলিয়া জনপুর থেকে এসে কোরআনের দাওয়াত দিচ্ছে। আমি একটা একটা করে আসতেছি, আমার টাইম মোতাবেক যে কয়জন অলির কথা বলতে পারি আলহামদুলিল্লাহ। আমি জোর জুলুম করলে হবে না, আল্লাহর হুকুম ছাড়া কেউ কোনোদিন ওয়াজ শুনতেও পারবে না, করতেও পারবে না। আল্লামা কেরামত আলী রহমতুল্লাহ আলাইহি ধ্বংস করার জন্যে ওই দেশের খারিজিরা উঠে পড়ে লাগলো। এক লোক কি করছে জানেন? এই খারিজি তার ছেলেকে বলতেছে, শোনো, বলে কি, তোমাকে কাফনের মধ্যে করে নিয়ে যাব। কাফনের মধ্যে করে নিয়ে যায় আল্লামা কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি ওনাকে দিয়ে বলবো জানাজা করে দেন। কিন্তু যখন আল্লাহু আকবার বলবে তুমি ঠেলে উঠবা, আর এই যে আমার ভিতরে লাঠি, একটা লাঠি মেরে ওর পীরগিরি ছুটাবো। আল্লাহর অলির সাথে কেউ পেরে উঠেছে নাকি? জোরে কোন? যখন নাসিরউদ্দিন
সিপাহ সালার সিলেটে এসে আজান দিল, গোরগোবিন্দর দুতারা বাড়ি ভূমিকম্পের মতো পড়ে গেল। এইবার গোরগোবিন্দ জাঙ্গিপুরে একদম পলায়ে গেল ছদ্মবেশে। যখন তোমার মা ছিল হিন্দুদের তাবেদার, যখন তোমার বাবা ছিল হিন্দুদের তাবেদার, আজমিরে খাজা মঈনুদ্দিন চিশতি আসার পরে না, তারপর তার আগে ছিল পৃথিবীদের তাবেদার। বিভিন্ন তাবেদার থেকে আল্লাহর ওলিরা তোমাদেরকে কলেমার দাওয়াত দিল। আর তোমাদের আখেরি জামানে এসে কোন ভূতে ধরলো, তুমি যে উঠে পড়ে লেগেছো মাজারগুলো ধ্বংস করবা, মরিদগুলো ধ্বংস করবা, আসলে কি পারবে নাকি? জোরে বলেন পারবে নাকি? একটা হুঙ্কার যদি মারে রে, দক্ষিণবঙ্গ নয় বাংলাদেশ অচল করে ফেলবে। ইনি হলেন খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। আস্তে আস্তে আসতেছি, আল্লামা কেরামত আলীর কাছে নিয়ে গেছে, তাজা মানুষকে কাফনে পেঁচায়ে বলছে একটু জানাজা করে দেন। আল্লামা কেরামত আলী জনপুরি বলছে মরা না তাজা? বলছে মরা। বলে আরেকবার কও মরা। তুমি কে? বলে আমি ছেলের বাপ। মরা না তাজা? বলে মরা। তিনবার জবানবন্দি নেওয়ার পরে বলছে শোনো, চলো যাই জানাজায় যাই। জানাজা কয় তকবীরে? জোরে কম। 4 তকবীরে জানাজা। ও ছেলেকে শিখাইয়ে দিয়েছে, যখন আল্লাহু আকবার বলে তকবীর দিবে তুই কাফনের মধ্যে ঠেলি উঠবি, কাফনের মধ্যে ঠেলি উঠবি। আবার জুব্বার মধ্যে লাঠি আছে, ওর পীরগিরি ছুটাবো। খবরদার পীরগিরি ছুটাইতে যাও না, শেষ পর্যন্ত তুমি পীরের একটা আঙ্গুলের ইশারা সহ্য করতে পারবা না। ধরিছে আল্লাহু আকবার, উঠে না। বলে হারামজাদাকে শিখাইয়ে দিলাম যে তকবীর দেওয়ার সাথে সাথে উঠে পড়ি, আল্লাহু আকবার, উঠে না। কয়টা হইল? আল্লাহু আকবার। ওর বাপ গালি দেয়, শালাকে শিখাইয়ে দিলাম কি আর করছে কি? উঠে না। আল্লাহু আকবার। কয়টা? আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন ছেলে তো উঠলই না, বদমাইশ, ওকে শিখাইয়ে দিলাম, তোকে তো ধরার কোনো বুদ্ধি নাই। এই ভাই, তুমি যে জন ভারত থেকে এসে পীরগিরি করো, তুমি তো জানাজার নামাজই জানো না। বলে কেন? তুমি 5 তকবীর দিলা কেন? মানে এই ওসিলা করে মারবে, মারবে। 5 তকবীর দিলাম কেন? তো ছেলে তো মরে নাই। সুবহানাল্লাহ। তো ছেলে তো জিন্দা। ওলিদের ক্ষমতা আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? বাপজানের কাছে বলে কি হিন্দু আসছে, ইয়ার বলি আল্লাহদের কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই যায়, আজমিরেও যায়। আজমিরে শিখেরা পর্যন্ত আমি কানতে দেখছি হিন্দুরা এসে কয় ইয়া খাজা গরিব নওয়াজ। আর আমাদের দেশে সবাই আসে, কিন্তু কই জাতটা আসে না। কোন জাত? ওয়াহাবি মোহাবি বুঝি নেই যে এই জাত সার্কাস পার্টি। হিন্দু আসে নাই? আসে না? হিন্দু ভাইয়েরা আসে, ওরা ভক্তি করে বাপজানকে। বাপজান জীবিত থাকাকালীন পর্দায় না যাওয়ার আগে হিন্দুরা আসতো কি আসতো না? হ্যাঁ, তাহলে অলি আল্লাহর কাছে হিন্দু যায় আর তোর কাছে মুসলমানও যায় না, কারণটা কি? ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি একজনে সময় গো সূচি, দেখে শুনে হয় না রুচি, জমে তো কাউকে ছাড়বে না। বাপজানের কাছে ওইসব হিসাব ছিল না, জাতি ধর্ম মানুষ, এইটা ছিল বাপজানের ধর্ম। কি মানুষ? কি মানুষ? আসবার কালে কি যাচ্ছিলে, এসে তুমি কি জাত হলে, কি জাত হবা যাবার কালে, এ কথা ভেবে বলো না। জাতির ফুটানি বাপজানের কাছে ছিল না। হিন্দু একজন আসছে, বলে বাপজান, লাঠিটা দে, বাড়ি যা, তোর বউকে সাপে কামড়ে মেরে ফেললো, যা। আবার কিরকম কথা? লাঠিটা নিয়ে যায়, দেখে সত্যিকার ওর বউ ওই যে খড়ির ঘরে খড়িগুলো গুছাচ্ছে, আর ওই জায়গায় মাল এরম খাড়া হয়ে আছে। যাই অমনি বাঁশ দিয়ে লাঠি দিয়ে মারছে মাজার করে, বউ সাইডে দৌড়াচ্ছে। বাপজানের কাছে এসে বলছে আপনার ছেলে আমাকে মারলো।
তো বলছে তোর 14 গোষ্ঠীর ভাগ্য ভালো, তোর সামনে কি ছিল জানিস? তুমি এখনো বুঝলা না, বাঙালি হুজুরও বুঝলো না। মনসুর হাল্লাজকে জেলখানার ভিতরে তালা মেরে কাজী চাবি পকেটে করে রওনা দিয়েছে। 1.5 মাইল যাওয়ার পরে বলতেছে, উফ, মনসুরের সাথে একটু কথা ছিল। আচ্ছা ঠিক আছে, কালকে জেলখানা খুলবো, খুলে কথা বলবো। 1.5 মাইল দূরে মনসুর কয়, আসসালামু আলাইকুম। মনসুর তুমি? বলে হ্যাঁ আমি। চাবি তো আমার পকেটে। মনসুর হাল্লাজ বলে, কাজী রে, ওরে কাজী, শরীয়তের বিধান অনুযায়ী যে মানুষটা, যে মনসুর অ্যারেস্ট হয়েছে, গিয়ে দেখ সেই মনসুর জেলখানায়, আমি কিন্তু সেই মনসুর না। হাজী সাহেব আমাকে বললেন, আপনার বিষয় হলো অলিদের জীবনী, অলিদের কেরামতি, অলিদের চরিত্র। আমি এমন একটা বিষয় আমাকে দিল যে মনে হয় বুঝাইতে গেলে আমাকে অনেকে ভুল বুঝবে। তার কারণ মনসুরের কলবে বসে আনাল হক বলিলি, আবার শুলেতে চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই মওলা, তুই রে তুই। বাপজান মনে হয় সুন্দরবন এলাকায় এক ভক্তের বাড়িতে বেড়াতে গিয়েছিল। 3 দিন ছিল না 4 দিন ছিল। বাপজান খাবার দিলে ওই কুকুরটা খেত। সুবহানাল্লাহ। বাপজান খাবার দিলে ওই কুকুরটা খেত। আরে বাপজান যে খাবার দিল কুকুরটাকে, আর আপনি কি বলবেন? আরে কুকুর বাড়িতে থাকলে রহমতের ফেরেশতা ঢুকে নাকি? রহমতের ফেরেশতাকে 14 গোষ্ঠী রহমতের ফেরেশতা দেখেছি। বাপজান সফর শেষ করে লঞ্চে উঠেছেন। কুকুরটা বাপজান জানলা দিয়ে তাকাচ্ছে, কুকুরটা খালি ওনার জবানে কাঁদছে। শেষ পর্যন্ত কুকুরটা ওনার প্রেমে লাফ দিয়ে নদীতে সাঁতার দিয়ে লঞ্চে উঠতে গেছে। বাপজান বলছে, যা বাড়ি যা। বাপজানের যে শোক, বাপজানের যে আগুন, বাপজানের যে প্রেম, এই প্রেমে কুকুরটা না খেয়ে শুকায়ে মারা গেছে। ওনার প্রেমে কুকুর পাগল, ওলি আল্লাহদের প্রেমে জঙ্গলের বাঘ পাগল, ওলি আল্লাহদের প্রেমে সাপ পাগল। আর তুমি এসে ফতুয়া মারতেছ আমরা পীর মানি না। তোমার মতন মোল্লা পীর না মানলো পীরে যাইও না, আসেও না। জোরে বলেন ঠিক কিনা? আমরা কি ওদের কথার কোনো দাম দেই নাকি? কিন্তু কিছু লোক দাম দেয়, দিতে 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 ওরা বাদ পড়ে গেছে। তার মানে ওদের কপাল থেকে এসব আস্তে আস্তে উঠে যাচ্ছে। বাইরে আমার গেল মৌলানা কেরামত আলী, বলে কি ব্যাপার? 5 তাকবীরে জানাজা করলেন কেন? বলে আমি কি জানাজা জানি না। লাঠি বের করেছে, মারবে, মারে এই দেশ থেকে তাড়াবে। আল্লামা কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, শোনো শোনো, কি কি বলো? তুমি যে বললা ছেলে মরা, 3 বার বাবা হয়ে জবানবন্দি দিলা ছেলে মরা, কিন্তু আসলে তো তোমার ছেলে মরা না, আসলে তোমার ছেলে জিন্দা। জিন্দা মানুষের জানাজা করা হারাম। তাই আমি প্রথম তাকবীরে তোমার মরা জিন্দা ছেলেকে মেরে ফেলেছি, আর 4 তাকবীরে জানাজা করেছি। দিনাজপুর থেকে রংপুর শহরে আসলাম। এইবার এইসব বগুড়া মহাস্থানগড় ইব্রাহিম আদহাম বলকি রহমতুল্লাহ আলাইহি বাদশাহী ত্যাগ করে বাপজানের থেকে বড় ধরনের একজন ওলি হয়ে গেলেন। ওলি হওয়ার পরে আল্লাহর রাসূল ডাক দিয়ে কয়, হে ইব্রাহিম, তুমি দিনের দাওয়াত দিতে, তখন বাংলাদেশ নয়, তখন হয়তো ব্রিটিশ তারও আগে, তুমি ওই দেশে দিনের দাওয়াত দিতে যাও। ইব্রাহিম আদহাম বলকি এত বড় ওলি ডাক দিয়ে বলে, হুজুর, ওগো হুজুর, আমি যে দাওয়াত দিতে যাব আমি তো রেডি আছি, কিন্তু আরব সাগর পাড়ি দিব কেমনে? আল্লাহ রাসূল স্বপ্নের মধ্যে বলে, এই ইব্রাহিম, কবে যাবা, কখন যাবা, দিন তারিখ এখনো ঠিক হয় নাই। আরব সাগরের কিনারে গিয়ে দেখো, আরো 6 মাস আগে বড় বড় কুমির, হাঙ্গর, বড় বড় জীব জানোয়ার বালু সরে অপেক্ষা করতেছে। কার আগে কে তোমাকে পার করে নেকি কামাবে?
কানার দল গিয়ে দেখ, মহাস্থানগড়ে লেখা আছে মাহিসোয়ার। মাহিসোয়ার মানে কি? মাছের পিঠে চড়ে উনি আরব সাগর পাড়ি দিয়ে দিনের দাওয়াত দিতে এসেছেন। মাছের পিঠে চড়ে আরব সাগর পাড়ি দিতে আসছে। তুমি যাইয়ে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন ফু দিয়ে বর্ষিতে ফু দিয়ে মাছ ধরার জন্য ফেলাইছো। তোমাকে এত ঘৃণা করে মাছ তোমার পাশ দিয়েও আসে। খানজাহান আলীর পুকুরে কি আছে জোরে কন? কি আছে? কুমির। কালা পাহাড় ধরা পাহাড় বলে ডাকলে আসে না? জোরে বলেন আসে না? একটা মারা গেছে, তার আর একটা আছে, আসে কি না? কুমিরকে ডাক দিলে যদি আসে, আর তুমি মোল্লা ঘুমাইছো, ঘুমের ভাব দেখিছেন? এরা কয় মোহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। আমি মুর্শিদাবাদে এক বাড়িতে ওয়াজ করে আসতে পারি নাই, 2 বক্তাকে এক মশারির ভেতরে দিয়েছে শুতে। তুমি যে বলো মোহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল, তো 2 বক্তাকে এক মশারির মধ্যে শুতে দিয়েছে, তো ওনার আবার শোয়ার ভাব অন্যরকম, এরকম নাক ডাকে। খোদারে জর্দা দিয়ে পান খায়, ভোর ভোর করে সব জর্দা আমার সাদা ইয়েতে লেগে গেছে। ঘুম জানো না, আর তুমি কও মোহাম্মদ হুজুর আমিও তা, মোহাম্মদের মুখে দুর্গন্ধ। এই বক্তা ওয়াজ করতে যাই ঘামছে, কি বলবো, আবার মরা সাপের গন্ধ। আর তুমি এসে বলছো মোহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। আমাকে যদি আল্লাহ কয় বছর বাঁচাবে জানি না, আমাকে তো জানি একদম চটি কম্বল তুলে দিয়ে কবরে যাব, যাহাই হবে। ওরা কিন্তু আমাকে ভয় পায়, এই আমার এলাকায় আসে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাপ, সৌদি আরব থাকিস? আমার সামনে দেখা হলে এরকম করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর সেই আমি চলে যাই, কয় বেদাতি। ভয় পাই, কিন্তু আমরা কাউকে ভয় পাই না, ওরা ভয় পায়। জোরে বলেন ঠিক কিনা? আমি ভয় পাই না। আপনারা যারা সিলেট থেকে আসছেন, সিলেটে আমি বড় বড় মাহফিলের বক্তা, যারা হবিগঞ্জ থেকে আসছেন বড় বড় মাহফিলের বক্তা, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসতেছেন বড় বড় মাহফিলের বক্তা, আমি কোনো জায়গায় আমার ইউটিউব খুলে দেখেন, আমি চুরিচামারি করে কথা বলি না, একদম দেখা। আর ওর পাশে দাঁড়ালে দেখবেন কেনি আঙ্গুলটা আছে না, একদম পাড়ায় শেষ করে দেবে। ওরা কি জন্য দুনিয়া আসছে? নামাজকে শেষ করার জন্য, মুসলমানকে বেঈমান করে কবরে নেওয়ার জন্য ওদের জন্ম। ভাইরা আমার, মহাস্থানগড় তো বগুড়া ছাড়িয়ে এবার রাজশাহীতে আসেন। মারহাবা কোন? রাজশাহীতে হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি, আরে কালামুল্লাহ, কার দেশে তুই কি করিস, কার দেশে ফতুয়াবাজি করিস, জবানটাকে আটকারে, আজ হোক কাল হোক তোর ডাবের পরে মুগুর পলে, সেদিন গা টের পাবা মন সহজে কি সইহাবা। ওলি আল্লাহদের কাহিনী আমাকে দিয়েছেন, ওলি আল্লাহদের কাহিনী যদি ওপেন করি, সেই জ্ঞান বোঝার মতন লোক খুব কম আছে। বাপজানের জ্ঞান বুঝতে গেলে কমপক্ষে MA পাস লাগবে, কমপক্ষে। আর যদি বাপজান কেন, মওলার যদি দয়া থাকে রে, 1 পাস করেও কবি নজরুলের মধ্যে বলবে, আহাম্মদের ওই মিমের পর্দা উঠাইয়া দেখ না ভাই, আহাদ সে থা বিরাজ করে। জোরে কোন মারহাবা। একটু খাতা কলম দিয়ে লিখে নিয়ে যাই, বাড়িতে ব্রেনটা ঠান্ডা করে রিসার্চ করে দেখেন 8 ছেলে কি বলতেছে, আহাম্মদের ওই মিমের পর্দা উঠাইয়া দেখ না ভাই, আহাদ সে থা বিরাজ করে। এইটা হলো নজরুলের সুর। আর লালন কি বলতেছে, আলিফ হে মিম দালেতে আহাম্মদ নাম হয় গো তাতে, মিম হরফটি নফি করে দেখ না খোদা কারে আমি আর তুমির খেলা। এই তরিকার জগৎ, বাপজানের জগৎ হলো আমি আর তুমির খেলা। তুমি মানে আল্লাহ আর আমি মানে বান্দা। এটার বসবাস কোথায়?
নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার শাহরগের থেকেও আমি আল্লাহ অতি নিকটে। এটা বের করতে গেলে একজন ওলিয়ে কামেলের দরকার, টাইটেল পাশের দরকার নাই, গুমরা মুক্তির দরকার নাই, গুমরা ফাজেলের দরকার নাই, গুমরা উলা পাশের দরকার নাই, গুমরা বাপজানের জেনারেল শিক্ষিত তাও যদি বাপজান বলে তুমি যেখানে নাই আমি সেখানে নাই, তুমি যেখানে আসো আমি সেখানে আসি, এটা কাকে বলে জানেন না? শাহ মখদুম রাজশাহীতে ঘুমাই আছে, এটা হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের বড় ছেলের ছেলে। ওই জায়গায় তখন কি করা হতো, এ কানা মোল্লা কার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছি, সন্তর বাপদাদার আমলের কথা। ওইখানে নরবলি দেওয়া হতো, মানুষকে জবাই করে করে রক্তগুলো প্রতিমার সামনে না দিলে ওদের প্রতিমা খুশি হতো না। এইভাবে মুসলমানের ছেলেদেরকে ডেকে ডেকে রাজ দরবারে, এখনো শাহ মখদুমের দরবারে সেই বেঈমান রাজার সেই ইদা আছে, কি বলে আছে না, সেই জবাই করা মেশিনটা এখনো আছে। কানা মুন্সি যাইয়ে দেখি আইগা ৬,০০০ টাকা বেতন, ডেলি হয়তো ২০০ টাকা, আর রাজমিস্ত্রির জোগাল পায় ১৫,০০০ টাকা। তুই ৬,০০০ টাকায় কত দূর যাবি? তোর তো বাস ভাড়ায় হবে না, তাই তুই যেতে পারলি না, দেখতে পারলি না, ফতুয়াবাজি করে খালি। সেই মেশিনটা এখনো আছে। একটা মুসলমানের 2টা ছেলে, একটা জবাই হয়ে গেছে। রাজদরবার থেকে চকিদার যাই বলছে মঙ্গলবার বেলা 10টার সময় তোমার ছেলেকে হাজির করবা, জবাই হবে। আর থাকলো একটা ছেলে জবাই হয়ে গেছে। নিশিরাত্রিতে যাই নামাজে চোখের পানি ফেলে পাগল ডাক দেয় আমি তোমার দ্বারের ভিখারি, অন্য দ্বারের আশা না করি। মাবুদ গো, একটা ছেলে জবাই হয়ে গেছে, তাই বলে তো কলেমাকে ভুলি নাই, কলেমা ভুলবও না। আমার আর একটা ছেলে আগামীকালকে বেলা 10টার সময় জবাই হবে। কোন বাবা সহ্য করতে পারে? এই জালিম বাদশার কি মরণ হবে না? এই জালিম বাদশা কি এইভাবে ধ্বংস করবে নাকি? কানতে কানতে যাই নামাজে ঘুমাইয়ে গেছে। দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ স্বপ্নের মধ্যে বলছে কান্নাকাটি করো না, তোমার ছেলে জবাই হবে না। 10টার সময় আমার নাতি শাহ মখদুম ওই রাজশাহীর মাটিতে হাজির হয়ে যাবে। আমরা গেলে বললে কি বলবে জানেন? এসব মন গড়া কথা, হাদিস কোরআনে নাই। হাদিস কোরআনে আছে কি? মুনাজাত নাই, মিলাদ নাই, কবর জিয়ারত নাই, দরুদ নাই, সালাম নাই, কুলাকুলি নাই, 20 রাকাতের বেশি পড়া কবিরা গুনাহ। আমাদের ওখানে আগে মোনাজাত করতো যখন সুন্নিরা ছিল, এখন আবার আস্তে আস্তে খারিজিরা সব মানে নিয়ে নিছে, তো এখন আর মোনাজাত করে না, তো শর্ট মোনাজাত করে। কি মোনাজাত? জোরে কোন আব্বা, একটু অনুনয় বিনয় করে বলছে, এই কথাটা একটু জোরে বলেন। কি মোনাজাত? শর্ট মোনাজাত মানে আমিও তো থাকি কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা আরহামার রাহিমিন। কিছু না, ওর মধ্যে নাই রব্বানা তাকাব্বাল, ওর মধ্যে নাই রব্বিরহামহুমা কামা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা আরহামার রাহিমিন। এইটুক ধরে রেখেছে। কয়টা সুন্নি আছে সেই ভয়ে এই মুনাজাতটুক ধরে রেখেছে। সুন্নিরা আছে দেখে দুরুদ আছে, মারহাবা আছে। সুন্নিরা আছে দেখে কি আম আছে, সুন্নিরা আছে দেখে জিয়ারত আছে। কত আদব ছিল, কত আদব ছিল। মা বাপের পায়ে সালাম করে ছেলে ঈদের দিন যেত। আর এখন ওই কানা মোল্লা বলছে মায়ের পায়ে হাত দিয়ে সালাম করা পাকা হারাম। এই করে করে জাতিকে একদম ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায় দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমরা নলতার মাটিতে আজকে দেখি তো আমার ঘড়িতে কয়টা বাজে, 54 মানে প্রায় 2টা। আমরা এই নলতার মাটিতে জবান দিয়ে হাতখানা তুলে বাপজানের সামনে, বাপজান জেন্দা ওলি রাজাধিরাজ শাহেনশাহ, উনি ওইভাবে রওজা পাকে শুয়ে আছেন। আমরা যখন মুনাজাত করি বাপজানের ওই রুহানি হাত দুটো আমাদের সামনে সাথে আমিন আমিন করেন। এই নিশি রাত্রে হাতখানা তুলে ওয়াদা দেন ওই জালিয়াতের দলে যেন আমরা না যাই। হাতখানা তুলে আজকে সবাই ওয়াদা দিবেন। এই নলতার মাটি সাক্ষী রইল
আমরা মুনাজাতের বিরুদ্ধে যাব না, কিয়ামের বিরুদ্ধে যাব না, মিলাদের বিরুদ্ধে যাব না। ওই বেঈমানের পাল্লাই পড়ে আমরা জাহান্নামী হতে রাজি না। কথা ঠিক কিনা? আমি দোয়া করবো যেসব হাত এই ঋষি রাত্রিতে নলতার মাটিতে উঠেছে, এই হাতগুলো যেন কিয়ামতের মাঠে আমার দয়ার নবীর সঙ্গে মিলায়ে জান্নাতবাসী করে দেন। একবার বলেন আমিন। শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির উনি হলো বড় পীর সাহেবের বড় ছেলের ছেলে। গৌসে পাক স্বপ্নে দেখাচ্ছে, চিন্তা করো না, তোমার ছেলে জবাই হবে না। আমি আব্দুল কাদের জিলানীর নাতি কালকে যাবে। কোথায় বাগদাদার, কোথায় রাজশাহী। চিন্তা করতে পারিছেন? আসতে পারবে নাকি? বাগদাদ থেকে আসতে পারবে? কেমনে পারে? এটা কথা হলো নাকি? নবীজি কতদিন ছিলেন মেয়ারাজে? জোরে কোন? এই দেশের কিছু হারামখোর মোল্লা বাইর হয়েছে ইদানিং, এরা আবার মানে পাক্কা জালিয়াত। এরা বলছে মেরাজ টেরাজ সব বাজে কথা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মেরাজকে যদি অবিশ্বাস করে সে পাকা কাফের। ফেসবুকে দেখেন লেখালেখি করে কিছু, এই যে আমাদের পিছনে বসে আছে কিছু মাদ্রাসার ছেলেরা, এই অল্প বয়সে খুব খুব পাকা পাইকে গেছে, এরা লেখালেখি করতেছে মেরাজ বলে কোনো কিছু নাই। এরকম এক লোক অস্বীকার করেছিল না, মেরাজ বলে কোনো কিছু নাই। আবু জেহেলের পাল্লাই পড়ে আবু জেহেল বলতেছে, বিশ্বাস করো, ও যে বলল আমি 27 বছর আল্লাহর দরবারে থাকি আসলাম, ওই আব্দুল্লাহর বেটাকে, আব্দুল্লাহর ছেলেকে আমি কালকেও হাটে দেখছি। আবু জেহেল নবীকে কোথায় দেখছে? হাটে দেখিছে। আর নবী বলছে না, আমি মেরাজে ছিলাম। আবু জেহেল বলছে এত বড় চিটারি জীবনে আমিও করতে পারবো না, কালকেও তোকে বাজারে দেখছি আর তুই বলছিস মেরাজ আসলে সঠিক না বেঠিক? জোরে কোন, সঠিক না বেঠিক? আবু জেহেলের পাল্লাই পড়ে এক লোক আবার বলছে যে আমিও বিশ্বাস করি না। বাজার থেকে মাছ কিনে নিয়ে যাই, ওর বউকে বলতেছে বউ মাছটা রান্না করো, ভাত খাবো, গোসল করে আসি, তোমাকে এক ভণ্ডের কাহিনী শোনাবো। মানে ভণ্ড বাজারে দেখা গিয়েছে, সে বলছে আল্লাহর আরশে মহল্লায় থাকি আসলাম, এত বড় ভণ্ড, তুমি মাছটা রান্না করো তো। সে এত বড় বাটপার লোক এই সৌদি আরবে জন্মগ্রহণ করেছে, গেছে তেলের বাটি আর লুঙ্গি আর গামছা নিয়ে যায় নদীর কিনারে রেখে মারছে ডুব। এক ডুবে কি হয়েছে? নেগেটিভ। কি হয়েছে? নেগেটিভ মানে মেয়ে লোক। তো মেয়ে লোক হলে তো উনি নাকি মেয়ে লোক হয়ে গেছে, তো পেটিকোট ব্লাউজ তো নিয়ে যাই নাই। তো বাবাজির অবস্থা কি এবার বোঝেন? ওই অবস্থায় দাঁড়ায় আছে একদম। এ কি ব্যাপার, আমার তেলের বাটি কই আর খুরি কই আর গামছা কই? এক সওদাগর যাচ্ছিল, খেলার মালিককে, খেলোয়াড়কে, আমার আল্লাহ সব পারে কি পারে না? বাবজান ত্রিভুবন ঘুরে আসতে পারে কি পারে না? এইখান থেকে বসে রংপুরে মুরিদের, ভারতে মুরিদের জীবনের ফয়সালা দিতে পারে কি পারে না? মাইজ ভান্ডারে এক পাগল গান গায়, চুলালা জটালা গান গায়, বাবা ক্ষণেক থাকে আসমানেতে, বাবা রে ক্ষণেক নামে জমিনেতে, এক পলকে সায়ের করে সারাটি জাহান। বাপরে, কোনোটাকে অবমূল্যায়ন করা যাবে না। কোনো পাগল যদি কিছু বলে ধমক না দিয়ে ওইটা রিসার্চ করে দেখো, নিশ্চয়ই তোমার অঙ্ক মিলে যাবে। নলতা হলো পাগলের দরবার। কিসের দরবার? গাঁজাখোর পাগলের দরবার নয়, তারিখোর পাগলের দরবার নয়। নলতা হলো আমার মৌলার প্রেমের পাগলের দরবার। নলতার গেটে যদি কেউ বসে বাংলায় গান গায়, আগে যদি জানতাম গো মুর্শিদ তুমি যাইবা যে ছাড়িয়া, দুসরণ বান্ধিয়া রাখতাম রে দয়াল প্রেম ডুরি দিয়া রে, আগে যদি জানতাম মুর্শিদ রে। এই নলতার পাগলের পাগলামি বুঝতে পারে না, তাই গিয়ে শ্যামনগরে জুম্মার দিনে মেম্বরের উপরে ডাহা মিথ্যা কথা বলে বলে ভণ্ডের দরবার। বাংলা বুঝিস না, তুই তো ভণ্ড। তুই বুঝিস না, তুই তো ভণ্ড। যে বুঝেছে তাকে ভণ্ড বলিস কেমনে?
10টার সময় আমার নাতি যাবে শাহ মখদুম। কোথায় বাগদাদার কোথায় রাজশাহী কানা ভালো করে দেখে আইগা। এটা কোনো কি বলে সোনা বানুর কাহিনী না, যাই দেখে আইগা রাজশাহীতে। তো ছেলেটাকে নিয়ে নদীর কিনারে গেছে, সুবহানাল্লাহ। নদীর কিনারে গিয়ে ছেলে বলছে, আব্বা তুমি নদীর কিনারে কেন? বলো ওই বাদশাকে ধ্বংস করতে আজকে বাগদাদ থেকে শাহ মখদুম আসতেছে। ছেলে তো আর স্বপ্নে দেখে নাই, দেখেছে ওর বাবা 8টা, 8:30, 9টা, 9:30, 10টার সময় আসার কথা, 9:30 বেজে গেল, এখনো আসলো না। আব্দুল কাদের জিলানির কথাও মিথ্যা হয়ে যায়। আর আধা ঘন্টা দেখবো বাপ বেটা দুইজন এই পদ্মায় ডুবে মরতে রাজি আছি। আর সহ্য করা যায় না এই ইহুদি জালেম বাদশার অত্যাচার। আর মাত্র 15 মিনিট আছে, আস্তে করে পানির মধ্যে বাপ বেটা নেমেছে, নেমে ডুব দিবে রে। এমন সময় কুমিরের পিঠে, কিসের পিঠে? যদি বিশ্বাস না হয় ওইখানে যাই দেখে আসেন, এখনো কুমিরের ইডা আছে, কি বলে কুমিরের মাজারটা আছে। ও জিজ্ঞাসা করবেন এটা কি ভাই? বলছে কুমিরের মাজার। বলে কুমিরের মাজার কেন? বলে এই কুমিরের পিঠে চড়ে উনি পাগড়ি মাথায় দিয়ে হাতে তসবি নিয়ে চলে আসছে। এই দাঁড়াও, কেন ডুব মারো? আমার দাদা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যা বলেছেন সেই টাইম তো এখনো হয় নাই। তুমি টাইমের আগেই কেন পানিতে ডুবে মরতে চাও? তাড়াতাড়ি দাঁড়াও। সঙ্গে সঙ্গে এসে হাজির হয়ে গেলেন, একেবারে টাইম টু টাইম 10টায়। জোরে বলেন মারহাবা। ইসলাম জিন্দা করলেন শাহ মখদুম রাজশাহীতে। মহাস্থানগড় বগুড়া ইব্রাহিম হাম্বলকি, আল্লামা কেরামত আলী জৌনপুরি, ওখানে শেখ জাহাঙ্গীর বাগদাদি রহমতুল্লাহ আলাইহি। এইভাবে যদি একটা একটা করে কোন জেলায় কে আসে যদি একটা একটা করে বলি ভাইয়ের আমার বন্ধুরা, তাহলে কয়েক রাত কেটে যাবে, আল্লাহর ওলিদের জীবনী শেষ করা যাবে না। তারপরেও যখন আমাকে দায়িত্ব দিয়েছে অলির কথা বলা, ওই আনোয়ারা থানা, আচ্ছা আনোয়ারা থানা কোন জেলায়? বাহ, কিছু লোক তো জানেন চট্টগ্রামে আনোয়ারা থানা সমুদ্রের ধারে। এই মহসেন আউলিয়া, কি নাম? কি নাম? মহসেন আউলিয়া পাহাড় ভাঙ্গি নিয়ে চলে আসতেছে রে মোল্লারা। যদি তোর টাকা না থাকে আমার কাছে ধার করে ভাড়া দিচ্ছে, একটু যাই দেখি আইগা যে আসলেই গাঁজা করি কথা না সত্য কথা। পাহাড় ভাঙ্গি নিয়ে চলে আসতেছে মহসেন আউলিয়া। আচ্ছা পাহাড় ভাঙ্গি, একটা লোহা, একটা ইটের খোয়া, একটা ইট পানিতে ভাসে না ডুবে? জোরে কর। আর তাজা পাহাড় ভাঙ্গি নিয়ে ভাসাতে ভাসাতে নিয়ে আসতেছে, সুবহানাল্লাহ, জোরে কন। আমার নবী বলে মহসেন আউলিয়াকে বলে দিয়েছে তুমি এইভাবে নিয়ে যাচ্ছ, এই পাথর গিয়ে যেই জায়গায় আর যাবে না, থেমে যাবে, ওই জায়গায় গিয়ে আস্তানা গাইর, ওই জায়গায় গিয়ে আস্তানা গাইর। ভাসতে ভাসতে এসে ওই যে মহসেন আউলিয়ার এখন যে মাজার আনোয়ারা, ওই জায়গাটাকে বলা হয় কদমতলী। ওই জায়গায় আইসি আর পাথর যায় না, পাথর যায় না। ও জায়গায় কোনো মোল্লা নাই, কোনো মৌলবী নাই, কোনো ফতুয়াবাজ নাই, কোনো ঝগড়াবাজি নাই। ওই জায়গায় ছিল মাত্র 360 জন হিন্দু। 360 জন কি? 360 জন হিন্দু। আবার ঘরামি, ঘরামি বুঝেন কিনা জানি না, যারা ঘরের চালের কাজ করে তাদেরকে কি বলে? 360 জন ঘরামি ছিল। এই 360 জন হিন্দুর মধ্যে এক হিন্দুর একটা ছেলে ছিল মাদার জাত আউলিয়া নাম, মাদার জাত বুবা, কথা বলতে পারে না। বুবা কালা না, কালা নাকি কথা বলতে পারে না। যারা কথা বলতে পারে না বুবা। 22 বছর, কত বছর? ঠাকুরের তেল পড়া, গোসাইয়ের তাবিজ,
পাদড়ির তাগি পড়া সব ব্যবহার করেও এই হিন্দু ঘরামির ছেলে কথা বলতে পারলো না। বাবা মোহসেন আউলিয়া যখন ওই জায়গায় পাথর আর যায় না, ওই বুবা ছেলে দাঁড়ায় আছে। মোহসেন আউলিয়া জিজ্ঞাসা করে এটা কোন গ্রাম? বুবা কি কথা বলতে পারে নাকি? বুবা কি করে, এই এটা কোন গ্রাম? এই তোর নাম কি? কোন হারামজাদারে? আমি জিজ্ঞাসা করি, এরা করে ঠাস করে মাইছে 100। 22 বছরের যুবক, 22 বছরের বোবা কয় নারায়ে তাকবীর। ওর বাবা ঘরামি ঘরের চালে উঠে কাজ করতেছে, আর 22 বছরের বোবা যায় কয় আব্বা তাড়াতাড়ি নেমে আসো, এই গ্রামে একটা নূরের পুতুল হাজির হয়ে গেছে। এই ঘরামি চিন্তা করে আমি গোসাইয়ের কাছে গেছি, ঠাকুরের কাছে গেছি, পাদড়ির কাছে গেছি, আমার ছেলে জীবনে একটু বাবা ডাকলো না, আর আজকে 22 বছর পরে বাবা ডাকতেছে। দৌড়ায় গিয়ে দেখে নুরুন আলা নূর হযরত মোহসেন আউলিয়া একেবারে পাথরের উপরে বসে আছে। 360 ঘর হিন্দু পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারহাবা। যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, মারহাবা, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া, ইসলাম প্রচার করতে আনলেন শাহপরানকে নিয়া। কত জাতি হলো মুসলিম সইনা উপদেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। যারা বাপজানকে নিয়ে রিসার্চ করো, বাপজানের চরিত্র নিয়ে রিসার্চ করো, বাপজানের জীবনের কেরামতি নিয়ে রিসার্চ করো, ভালো করে একটু শোনো। যারা রিসার্চ করো তারা বুঝতে পারবা, যখন গোবিন্দর কাছ থেকে হঠাৎ করে দিনের ইসলামের পতাকা উত্তোলন করে দিলেন, বাবা শাহজালাল ইসলামের গদিতে বসে আছেন। এমন সময় এক মুরিদ কয় বাপজান একটা কথা বলবো। বলে কি? হাদিসে আছে যে বিয়ে করলো না সে একটা সুন্নত তরক করলো, আর যে বিয়ে করলো না একটা সুন্নত তরক করলো সে আমি মুহাম্মদের দলের লোক না। মুরিদ বলতেছে, আর বাপজান শাহজালাল বাবা বসে আছে গদিতে। বলছে শাহজালাল বাবা বলতেছেন এই হাদিস আমিও পড়েছি। বলে বাপজান আপনিও পড়েছেন, তো বিয়ে করলেন না কেন? মুরিদ জিজ্ঞাসা করে। বাবা শাহজালাল ইসলামের গদিতে বসে কান্দেন। বলে কোনো অপরাধ করলাম নাকি কান্দেন কেন? বলে মুরিদ রে ভালো করে শোন, ওই হাদিস খানা আমিও পড়েছি, কিন্তু আমার জীবন যৌবন ইবাদত বন্দেগী যা কিছু ছিল রে, আমি আমার মওলার প্রেমের আগুনে পোড়ায় ছাই করে দিয়েছি। আমার বলতে আমি কিছু রাখি নাই, আমি সব আমার মুর্শিদের প্রেমের আগুনে আমি জ্বলায়ে পোড়ায়ে ছাই করে দিয়েছি। এই জন্য আমি বলেছি বাবা শাহজালালের কথাটা বলবো, ওই ব্যক্তি বুঝবে যিনি আমার বাবা খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহের কত বড় ক্ষমতা, এইগুলো রিসার্চ করেন। ভাইয়ের আমার বন্ধুরা, এক পাওনাদার, সুবহানাল্লাহ কোন বাপজানের পাওয়ারটা কত কত বড় ছিলেন, কত উপরে ছিলেন দেখেন। এক পাওনাদার 6 মাস পর্যন্ত পাওনাদারের সাথে লজ্জায় ভয়ে দেখা করে। পাওনাদার আসতেছে রিকশায়, কি বলে, যে যার কাছে পাবে সে আসতেছে রিকশায়, আর পাওনাদার আসতেছে হাঁটতে হাঁটতে। কয় বাপজান পাওনাদার তো 6 মাস ভয়ে দেখা করেনি, আজ তো সামনে দিয়ে আসতেছে, কি বা হবে? বাপজান তুমি তো জেন্দাওলি, তুমি আজকে আমার ইজ্জত বাঁচাও, না হলে গামছান বাদায় রিক্সার থেকে নামাবে। বাপজান কাকে ডাকতেছে?
জোরে কম, আল্লাহকে না বাপজানকে? কাকে ডাকতেছে? বাপজান আর আল্লাহ বেশি দূরে না, বাপজান আল্লাহ না, আবার বাপজান আল্লাহ থেকে দূরেও না। এটা রিসার্চ করে দেখতে হবে, আন্দাজে ফতোয়া দিবেন যে সেরেকি কথা, এই সেরেকি কার বলে? তুই কার মোল্লা কি ছিলিস? সেরেক আল্লাহর আবার সেরেক হয় নাকি? ও তো লাশারি, সেরেক হয় আমার, সেরেক হয় মন্টু হাজির, ওনার ছেলে দেখতে ওনার মতো, আমার ছেলে দেখতে আমার মতো, ওই যে আমরা আমার সেরেক হয়, আল্লাহর কোনো সেরেক হয় না। ভালো করে বুঝি লেখা লাশারি, আল্লাহর কোনো শরিক নেই। আন্দাজে একটা কিছু বললে সেরেকি গোনা। বাপজান তোরাও, বাপজান তোরাও, বাপজানকে ডাকতেছে। আর ওই লোকটা এসে বলে, বাপজান এ তো রিক্সার কাছে এসে গেল, এখন কি করি? এ তো আমাকে গামছা দিয়ে নামাবে। লোকটার পায়ে বড় পিঁপড়া লাগছে, দিয়েছে কামড়, আর নিচু হয়ে এইভাবে চুলকাচ্ছে। রিক্সা বের হয়ে চলে গেছে, ওই ফাঁকে রিক্সা চলে গেছে। পরের দিন এসে বলছে, বাপজান, বলে বাপজান বাপজান করিস না, তুই যেভাবে ডাকলি যদি ওর পায়ে পিঁপড়া না লাগাইয়ে দিতাম। এই মেয়ে খালি দোয়া ও দোয়া, এটা না চাইজ ওটা না চাইজ, এই মানুষটাকে রিসার্চ করতে করতে তো একটা জীবন কেটে যায়। আর তুই কিসের, তুই কি রিসার্চের কি জানিস? দেখলেন তারাবিতে যদি টাকা না দিতে হতো, ইমাম পাওয়া মুশকিল ছিল, ইমাম পাওয়া মুশকিল ছিল। কুরবানিতে যদি চামড়ার টাকা না হতো, বলতো কুরবানি বেদাত। ঈদের নামাজে যদি যাকাত ফিতর না হতো, এই মোল্লা বলতো কি ঈদের নামাজ বেদাত। মাল যেখানে আছে সেখানে জায়েজ। হ্যাঁ, তুমি এসে খালি নলতার দোষ খুঁজো, বলো নলতার কোন মানুষ কি মাইক নিয়ে রাস্তায় ভিক্ষা করছে নাকি? দেন ভাই ওরসে চান্দা দেন, দেন ভাই আমরা ছাগল কিনবো। জেন্দেগিতে দেখেছেন নাকি? জোরে বলেন, জেন্দেগি দেখেছেন? বাকি জীবন কিয়ামত পর্যন্ত নলতার কোনো আশেকান চাকেরান কোনো ফকিন্নির কাছে হাত বাড়াবে না। শুধু বাপজান নয়, বাপজানের সন্তানরা, বাপজানের মুরিদরাও, শাহেনশাহ, এরা কারোর কাছে হাত পাততে পারে না। তোমরা খালি নলতার দোষ খুঁজো। কালকে টিনের ছাপরা দিয়ে মখলেসুর রহমান বাঙ্গালী উলুম হাফিজিয়া মাদ্রাসা কি দিছে? ছাপরা দিয়ে 3 বছর না যাইতে 3 তালা বিল্ডিং। এই তোর বাপের টাকার নাকি? এ টাকা তো সদকার টাকা, এ টাকা তো ফেতরার টাকা। এই টাকা নিয়ে বিল্ডিং করতেছ। হুজুরের বেতন কত? বলে হুজুরের বেতন আসে মোট ৬০-৭০ হাজার। বলে এই ৬০-৭০ হাজার টাকা বেতন আসে কোত্থেকে? বলে চামড়ার টাকা থেকে, সদকা টাকা থেকে, ফেতরার টাকা থেকে। ফেতরার টাকা গরিবের হক, যাকাত গরিবের হক, চামড়ার টাকা গরিবের হক। গরিবের হক মেরে এইরকম দামি দামি জামা গায়ে দিচ্ছ, গরিবের হক দিয়ে বেতন তুলতেছ। খবরদার, তোমরা যা চুরি চাট্টামি করতেছো করে খাও, আমরা ওদিকে তাকাবো না। কিন্তু যদি নলতার বিরুদ্ধে বলো, তোমরাও কিন্তু রেহাই পাবা না। আরো জবাবান ঠিক কিনা? বারবার তুমি ওলিদের বিরুদ্ধে ফতোয়া দিবা। হ্যাঁ, এক বান্দর গজল বলতেছে। আমি এক মহাফিলে গেছি, এক বান্দর ওহাবি খারিজি গজল বলতেছে। কি বলে জানে? আমার সামনে তালা মারো যত সব পীরের মাজারে, লাথি মারো যারা বসে থাকে ওই মাজারের ধারে। কবিতা দেখিছে? আমি আর কি বলবো, শরীর তো আমার চুলকায়, এখন উপায় নাই, টাকাটা তো নিতেই হবে। আমি যদি ছাড়িয়ে চলে যাই গাড়ি ভাড়া দিব কেমনে? যা বললি বলগা। কি বলতেছে? তালা মারো যত সব পীরের মাজারে, আর লাথি মারো যারা বসে থাকে ওই মাজারের ধারে। খবরদার, মৌসাকে ঢিল মারো না, তারপরে ভীমরুলের চাকে ঢিল মারো না। একবার যদি ভীমরুল খেপে উঠে, তোমার 14 গোষ্ঠী ডাক্তার খুঁজে পাবা না। লা ইলাহা
খিদা লাগছে নাকি? এত লোকের কোনো জিকিরের আওয়াজ নাই। এখনই তো জিকিরের আওয়াজ, তার কারণ এখন আস্তে 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 সবে সাদেকের দিকে আসতেছি, নিশি রাত হয়ে যাচ্ছে। আর যদি জিকিরে জোর না থাকে তাহলে কেমন হলো? লা ইলাহা, সবাই কয় না, সবাই বললি ওই খারিজিদের কানের কাছে যায় পৌঁছায় যাবে। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নলতার মাটির দুরুদের তেজ বেশি, নলতার মাটির কিয়ামের তেজ বেশি, নলতার মাটির গজলেরও তেজ বেশি, ঠিক কিনা? আমার মনে হয় এই নলতার সাথে আমার আছে, ওই ফ্রেন্ড করা আছে। প্রতিদিনের যে মিলাদ, জুম্মার দিন, জুম্মার নামাজ সব আমি ঘরে বসে দেখি যে এত সুন্দর গজল বলে। আহা, তৌহিদেরি মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। নলতার গজলের স্বাদই আলাদা। আমরা ছোটবেলায় যখন চিশতি সাহেবের মাদ্রাসায় ধান আদায় করতে পাঠাইতো, তখন মাসাসিরা বলতো কোন মাদ্রাসা? বলে যশোর বকুলতলা মাদ্রাসা। বলে একটা গজল বলো, ধান বেশি করে দিব। তখন মেয়েদের দিলটা নরম ছিল, তার কারণ টিকটক। জোরে কোন ঠিক কিনা? এই টিকটক দেখে মেয়েদের দেল হয়ে গেছে পাষাণ। বুঝতে পারিছেন? যে তখন আমরা গজল বলতাম, আর চিশতি সাহেবের মাদ্রাসায় গ্রুপ করে পাঠাতেন কাদের ধান বেশি হয়। আমি আবার চিন্তা করতাম আমার ধান একটু বেশি হওয়াই লাগবে, গজল বলতাম আমরা। মাসাসিদের দেল গলে যাইতো। কি গজল? কেন্দনা কেন্দনা বিল্লাল, কেন্দনা এ দুনিয়ায় আমার দেখা পাবানা। মেয়েরা কান্তকে একটু বেশি করে ধান দিয়ে বলতো, বাবা আর একটু বলো, আরো বেশি দিব। কুয়াই পড়ে কান্দেনি ইউসুফ, হাই রে হাই, মরণ কালে না দেখিলাম বাপু মাই। এসব গজল, নলতার গজলের প্রেমী আলাদা। আর ডাকব থানায় ওয়াজ করতে গেছি, কালাবগি সুতারখালি, নাম শুনছেন কিনা জানি না। একটা ছেলে বলছে গজল বলবো, বলো। নলতার গজলও গজল, আর ওই ছেলে হাতা গুছাই বলছে ইসলাম আমরা আনবো আনবো। লাপিতের বেটা, লাপিতের বাড়ি কোন জায়গায়? এটাকে একটা গজল হইল নাকি? হাতা গুছায় কয় ইসলাম আমরা আনবো আনবো। আমি আগে, বাবা তোকে ইসলাম আনা লাগবে না, তুই জাকাতের টাকা খা, ফিতরার টাকা খা, তোকে ইসলাম আনা লাগবে না। আমি আবারও বলছি, আমার প্রত্যেকটা ওয়াজ ইউটিউবে দেওয়া হয়। আমি কোনো খারিজি, কোনো ওহাবি, কোনো সালাফিকে ভয় করে কথা বলি না। তার কারণ মালিক আমার আল্লাহ, সুপারিশকারী আমার মুর্শিদ। আসে দেখিস, সেদিন এক হবিগঞ্জে ওয়াজ করতে গেছি, সে পাগড়ি চাগড়ি মাথায়, তো কয় এক হুজুর, হজরত কি? ওরা দেখবেন ওই ওহাবিরা হজরত বলে, হজরত মানে ভাবি আলাদা। সালাম আমরা দিই, আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন, এরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানে এসব আমরা আদায় করা, এসব আমরা পছন্দ করি না। বলে হজরত, আমি কি বলেন? হজরত যখনই বলেছে তখন আমি জানি যে ওই গোষ্ঠী। আপনার বয়স কত? নিজেকার কত বছর ওয়াজ করছেন? 48। বলে কোন ট্যাবলেট খান গলা? তা বলছে আপনি কি পাগল নাকি? আমি কি যাত্রা করি নাকি? আমি কি ভিলেন নাকি? আমি কি নায়ক নাকি? আমি কি
কি বলে সিনেমা করি নাকি? আমার গলার জন্য ট্যাবলেট খাবো কেন? আমি কোরআন তেলাওয়াত করি, আমি ওয়াজ করি, আমি গৌসে পাকের কথা বলি, আমি গরিব নওয়াজের কথা বলি, মুজাদ্দেদ আল পেশানির কথা বলি, আমি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের কথা বলি, শাহজালালের কথা বলি, খান বাহাদুর হাসানুল্লাহ রহমতুল্লাহ মাদার জাত আউলিয়া তার কথা বলি। আমি কেন ট্যাবলেট খেতে যাবো? হাজরত ওর ভাব দেখলে আমার মেজাজ করে যে জুতাটা খুলি। বলে হাজরত, আমি হ্যাঁ বলেন। বলি একটা গলা 48 বছর কেমনে টিকে? আমি সন্তাহলে কেমনে টিকে? শুনেছি সাধু করুণা, সাধুর চরণ পরশিলে হই গো সোনা। আমি মদিনায় গেছি 10 বার, মদিনার ধুলা লাগাই। খারিজির দল কয় বেদাত, আমি রাখতাম বেদাত। আমি তুই যে বললি বেদাত, আমার ইফতারি খাইস কেন? হযরত আমি তোরা খাবার সময় জায়েজ, তাই না? খাবার সময় জায়েজ, বাইরা বলে কেমনে এই গলা আপনি রাখেন? বলে শোনো, আমি গলা রাখি কেমনে জানো? মুর্শিদ ধনের চরণ ধুলা যে করেছে শিরে ধার নারায়ে তাকবীর। বলো না জোরে কোন নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার মুর্শিদ ধনের চরণ ধুলা যে করেছে শিরে ধার, কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তা। নলতার ভাইরা কিছু লাগবে না, অহংকার ছেড়ে দাও, লোভ লালসা ছেড়ে দাও। ওই রওজার কিনারে গিয়ে চোখের পানি ঝরাইয়ে দিয়ে কান্দো, আমি ওই চরণের দাসের যোগ্য নত হয়ে যাও। যত নিচু হবা আল্লাহর ওলি তত তোমাকে উঁচু বানাবে। এটা হলো নিচু হওয়ার জায়গা, আর উঁচু হয়ে ঘরে ফেরার জায়গা। এটার নাম হলো লঙ্কা শরীফ। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিস। এই যে আমরা যে দুরুদ পড়ি না, ওরা বলছে দুরুদ পড়া বেদাত। এই দুরুদ পড়া কি? বেদাত। হ্যাঁ, কোরআন হাদিসে নাই। ওরা হলো মুহাম্মদের হিংসুক। তোরা পড়ছিস আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এখানে মুহাম্মদ আহলে বায়াত সম্পর্কে বলার পরে না ইব্রাহিম। জোরে বলেন ঠিক কিনা? এরা হলো মুহাম্মদের উপরে হিংসা করে এই দুরুদ পড়ে। এই দুরুদ আমরা পড়ি, আমরা নত শিকারে এই দুরুদ মানি। তার কারণ এই দুরুদের ভিতরে আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি। আব্বা, আমার বিদায়ের ঘন্টা বাইজে গেছে, আমার আর সময় নেই। এক মুফতি সাহেবকে বলছি আহলে বায়েত মহাব্বত না করলে তো আপনি জান্নাত পাবেন না। ও নাকি মুফতি বলছে নাউজুবিল্লাহ আহলে বায়েত কোরআনে নেই। এই কানামুল্লাহ, কোন জায়গায় মুফতি পাশ করলি লিয়ায় তোর সার্টিফিকেট? বলছে কোন জায়গায় আহলে বায়াত কোরআনে নাই। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রাইসা আহলি বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। তোর পাপের কোরআন না, কোরআন আল্লাহ। আল্লাহ বলছে আমি এই নবী বংশকে পবিত্র বানায় দিলাম। আহলে বায়াত বলে নাকি কোরআনের মধ্যে নাই। তার মানে ওরা হলো ইহুদির চশমা চোখে দিয়ে কোরআন পড়ে। আর আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চশমা দিয়ে কোরআন পড়ি। আমরা খান বাহাদুর আহসানুল রহমতুল্লাহ চশমা দিয়ে কোরআন পড়ি। আমরা খাতুনে জান্নাতের চোখে কোরআন শরীফ পড়ি। আমরা ইমাম হাসান হুসাইন মাওলানা আলীর চোখে কোরআন পড়ি। ওই বেঈমানের বাচ্চারা কয় হযরত আলী মদ খেয়ে মাগরিবের নামাজে ভুল করছে। আপনারা বলেন হযরত আলী কি মদ খেতে পারে? জোরে বলেন পারে। তাহলে এত বড় একটা পাপের কথা বললো, তো তাকে জুতা মারেন না কেন আপনারা? আবার তাকে ভোট দেন কেন? তার দল করেন কেন? এখনো বলবেন ঠিক, ওদের দলে বলবেন ঠিক, বেঠিক হবেন কবে? কি বলতেছে? সব জায়গায় ঠিক,
হযরত আলী নাকি মদ খেয়ে মাগরিবের নামাজে ভুল করেছে। যদি কেউ নাউজুবিল্লাহ না বলেন তাহলে মনে করব এইটা হলো ওই বেয়াদবের দলের লোক। হযরত আলী কত বড় পবিত্র। হযরত আলীর মা পেটে করেছে লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, কাবা জিয়ারত করতেছে, প্রসাব ব্যথা উঠেছে, সঙ্গে সঙ্গে কাবার দরজা খুলে দেওয়া হলো, সেই কাবার ভিতরে হলো হযরত আলীর জন্ম। এই কানা মোল্লা, তোর মা যখন ডেলিভারি হয় কত নাপাকি বের হয় শরীর থেকে। হযরত আলীর মা ডেলিভারি হওয়ার সময় নাপাকি হয়ে গেছে, কাবা কি নাপাক হয়ে গেছে? তুই জানিস না পাক পাঞ্জাতনের সদস্য। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর নাজসা আহলি বাইত। কই যে আহলে বাইত কোরআনে নাই? তোর চোখে 3 মাসের বাচ্চা দিয়ে মুছে দেওয়া দরকার। তার কারণ বুড়ো মানুষ দিয়ে মুতা যাবে না, ও পাইকে গেছে। আপনারা হয়তো হাসছেন, আর কমিটি মনে করে কি বাঙালি হুজুর এখানে ফতুয়াবাজি, বাঙালি হুজুরকে ডাকার দরকার নাই, বেঈমানদের কথা আমরা সাপোর্ট করতে পারি, রাজি না। সুন্দরবন এলাকায় গেলে খালি কয় আহসানুল্লাহ কোন কথা তুইলেন না। আমি আহসানুল্লাহ তোর মামাইতি ভাই হয় নাকি? আহসানুল্লাহ বলার সাথে সাথে রহমতুল্লাহ আলাইহি বলা লাগে। কত অত্যাচার সহ্য করতে হয়। আবার আমাকে বলতেছে নলতা শরীফ বলেন কেন? আমি জানি নলতা শরীফ বলে তোর মা তোর বাপের এত চুলকাই কেন? নলতা শরীফ, আজমির শরীফ, খাজা বাবা শরীফ মানুষ, বাগদাদ শরীফ, গৌসে পাক আব্দুল কাদের শরীফ মানুষ, মদিনা শরীফ নবী মহাপবিত্র মানুষ, খান বাহাদুর হাসানুল্লাহ রহমতুল্লাহ শরীফ মানুষ, তাই নলতা শরীফ বলা হয়। ফুরফুরার মুজাদ্দাদে জামান আবু বকর সিদ্দিক শরীফ মানুষ, তাই ফুরফুরা শরীফ বলা হয়। এই জায়গাতেই হয়তোবা ওই দলের বসবাস করা লোক আছে, নলতা শরীফ বললে গায়ে চুলকায়। নলতা শরীফ বলিস কেন? নলতা শরীফে কে? তোর 14 গোষ্ঠীর বাপজান বসে আছে, যার জন্য শরীফ বলাই লাগবে। আমার টাইম একদম ঘন্টা বাজতেছে, আবারও বলে যায় বাপজান বলেন কেন? খান বাহাদুর হাসানুল্লাহ তোমার কি বাপ হয় নাকি? তুমি বাপজান বলো কেন? এরকম বলে না? জোরে এখন বলে না? রিকশায় উঠেছেন, বাজার গেট বন্ধ হয়ে যাবে, রিকশালাকে বলে আব্বা একটু তাড়াতাড়ি যা। আব্বা বললি কি তোর বাপ হলো নাকি? হ্যাঁ, তুই যখন বাড়িতে জন মজুরি নিস, বা আজকে একটু তাড়াতাড়ি করলো শুক্রবার, তোর বাপ হয়ে গেল নাকি? কোন বাপ? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমুন। বাবা বলাতে যদি তোর এত চুলকায়, কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছে সারা মুসলিম গোষ্ঠীর বাবা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলেন ঠিক কিনা? তাম পৃথিবীর আদি বাবা বাবা আদম আলাইহিস সালাম। তাম পৃথিবীর আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাম। দেখ মার বাপ কয় রকম আছে, দেখ। যখন মামুনুল হক জেলখানায় গেল, মামুনুল হকের এক ছাত্র বলতেছে আমার রুহানি পিতাকে আপনারা বাঁচান। তোর যদি রুহানি পিতা মামুনুল হক হয়, আমার রুহানি পিতা খান বাহাদুর হাসানুল্লাহ হতে পারে, এতে কোনো সন্দেহ নেই। আমার সময়ের ঘন্টা বেজে গেছে বলে যাই, খবরদার আমার কথা যদি কমিটির রাগ হয়, আমার কথা যদি আওলাদের রাগ হয়, দোহাই আপনারা আমাকে দাওয়াত দিবেন না। কিন্তু আমার সাথে দক্ষিণে যখন ওয়াজ করতে যাবেন, তখন এই নলতা শরীফকে নিয়ে আমাকে কত অত্যাচার সহ্য করতে হয় সেটা আমি জানি। আমাকে সরাসরি প্রশ্ন করছে আপনি কথায় কথায় বাপজান বলছিলেন, উনি কি আপনার বাপ হয়? আমি এই কানা, মা ফাতিমাকে তুই কি বলিস? বলে মা ফাতিমা। তোর যদি মা ফাতিমা হয় তোর ছেলের কে হয়? জোরে কন, ওরে কানা মুসল্লি, মা ফাতিমা যদি আমার মা হয়, আমার ছেলের হয় দাদি। ঠিক কিনা? এইবার মা ফাতিমাকে যদি আমি মা বলি, আমার ছেলে কি বলবে? মা বলবে কেন? সে তো দাদি বলার কথা। এইবার দক্ষিণের কিছু মূর্খ কানা যারা খান বাহাদুর হাসানুল্লাহকে বাবা বললে তোমাদের চুলকায়, চুলকানির মলম কুষ্টিয়াতে
থেকে আসছিলি যা। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বাবা না বললে অপরাধ হবে, গুনাহ হবে, যেহেতু আল্লাহ পাক করে দিয়েছে। মা ফাতিমা যদি আমার মা হয়, মা খদিজা কে হয়? নানি হয়, ঠিক কিনা? মা খদিজা কে হয়? তাহলে নানিকে আমরাও তো মা খদিজা বলি, জোরে কোন ঠিক কিনা? আমরাও তো মা খদিজা বলি, মা ফাতিমা বলি, মা আয়েশা বলি, বলি কিনা? ওরে কানার দল, খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আমাদের পিতা, আমাদের বাবা, আমাদের কলিজা, আমাদের মুর্শিদ, আমাদের রুহানি পিতা। আমরা বাবা বললে তাই বলে তুই মনে করিস নি যে আমার মার সাথে বিয়ে দিয়েছি। তো 3 টাকার মোল্লার কথা আমি শুনি না। কোন প্রেমের প্রেমিকা ফাতিমা, না বাস শেষ। আরে বাবা বলেন, বলে লাভ কি? কালকেই তো বদনাম করবেন যাই। পাগলের দল কোথাকার। সেদিন একজন বলছে গলা ভালো, তাই গলা যে আল্লাহর ওলিরা আমাকে দিয়েছে। হ্যাঁ, আমার বাড়ির পাশে এক মসজিদের ইমাম আছে, মাঝে মধ্যে একটু মিলাদ চলি বেড়াই। আসসালামু আলাইকুম। আমি কি হয়েছে? কালকে একটু ওয়াজের ভিতরে চিল্লাইছিলাম, গলার কাম সারা। 48 বছর গলা কিছু হলো না, তোর গলা হলো কি জন্যে? তার কারণ তুই অলি মানিস না, অলির পাক কদম মানিস না, অলির মাজার মানিস না, অলির দরবার মানিস না। তুই একটা আবু জেহেল। আবু জেহেল যেমন মোহাম্মদকে মানে নাই, তোরাও আল্লাহর অলিকে মানিস না। আবু জেহেল বলতো মোহাম্মদও যা, আমিও তা। ফিরাউন বলতো মুসাও যা, আমিও তাই। নমরুদ বলতো ইব্রাহিমও যা, আমিও তা। আচ্ছা, নমরুদ কি বাইসি আছে? ফিরাউন কি বাইসি আছে? আবু জেহেল কি বাইসি আছে? জোরে কোন? তাহলে ওরা যে বাইসি নাই, ওদের আত্মীয় স্বজন কি বাইসি নাই নাকি? ওদের ছেলে সন্তান নাতিপুতি নাই নাকি? ওদের ছেলে সন্তান নাতিপুতি অনেক আছে, তার ভিতরে দেখবেন এরকম নিয়াত যারা করে, ওরে পাগল। এরকম নিয়াত কেন করে? মেয়েদের এটা হাত বান্ধা, মেয়েদের স্তন, মেয়েদের বুক, এটা লজ্জা, এটা পর্দা, এটা ঢেকে রাখে, ঠিক কিনা? আর তুমি আইসা আমাদের এখানে ফতোয়া দিচ্ছ, আমাদের পুরুষকে মেয়ে লোক বানাইছো। আর এমন করে পাশ হাট করে দাঁড়ায়, মনে হয় গরুর বাছুর একটা যাবে আর আসবে। এসব আমাদের দেশে চলবে না। তার কারণ সাতক্ষীরায় শুধু খান বাহাদুর হাসানুল্লাহ নাই, এটা হলো ট্রান্সমিটার সেট করা। রহমান ওমার সাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, তাম পৃথিবীর রহমতের পাওয়ার হাউস হলো মদিনা। আর পৃথিবীতে ট্রান্সমিটার বাগদাদ শরীফ, ট্রান্সমিটার সাব স্টেশন আজমির শরীফ, ট্রান্সমিটার হাজী ওয়ারেস পাক রহমতুল্লাহ আলাইহি। আমি দেওয়া শরীফ, আমি জীবনে 33 বার আজমির শরীফ গেছি, 33 বার নিজামউদ্দিন গেছি, 33 বার ইয়েতে গেছি, বলে কুতুবউদ্দিন গেছি। তার কারণ খাজা বাবা বলেছে আমার মাজার জিয়ারত করতে হলে নিজামউদ্দিন হয়ে এসো। তাই আমি এই সুন্নতটা মানি। তো দেওয়া শরীফ হাজী ওয়ারেস পাক রহমতুল্লাহের মাজারে যাওয়া নিয়াত করে বের হয়, কিন্তু হয় না। কি রে, 40 বছর হাজী ওয়ারেস পাক যাবো আমি, হয় না। এই বেঈমান, আমি গতবার বাবজানের খাম্বা ধরে বলছি, বাবজান আমি তো সারা বাংলা ভারতের মাজার সব জিয়ারত করলাম, দেওয়া শরীফ আমাকে কেন লেও না? আমি পাশ দিয়ে ঘুরে আসি, যাওয়া হয় না। এবার যাওয়ার নিয়াত করছি। গেলাম, আগে গেলাম আগ্রা। আমার সাথে তো ছেলে পেলে থাকে, দেখলো তো গাড়িওয়ালাকে বলছি, এই এদিকে এসো, দেওয়া শরীফ ছিল? হ্যাঁ। কত ভাড়া লিবা? বলে 6000 ইন্ডিয়ান টাকা, 6000। কম টম না? বলেন না, একই রেট। ঠিক আছে, প্রাইভেট কার চলো। বলে কাজ করো, দেওয়া শরীফ হজরত হাজী ওয়ারেস পাক রহমতুল্লাহের মাজার জিয়ারত করে ওইখান থেকে তুমি আমাকে দিল্লি নিয়ে যাবা, নিজামউদ্দিনে যাই ছাড়ি দিবা। কত? বলে 16000 লাগবে। আমি 16000-এ দিব, সব যাই। গেলাম। সুবহানাল্লাহ। নলটা দেখবেন আর ওই একই দেখবেন,
একই রঙে খেলতেছে, সুবহানাল্লাহ। একই রঙে রং লাগানো, মারহাবা। আরে বাপজান, এখানে আসলে তো তোমার অনুমতি লাগে। আজ 40 বছর আসবো করি, কিন্তু তোমার অনুমতি নিই নাই। এখন তো ঠিকই নিয়ে আসলা। আমি অজু করছি, অজু করে 2 রাকাত নামাজ পড়ে ভিতরে ঢুকতেছি, আর এই খাদেম সাহেব ওখানে আবার হলুদ জামা আর হলুদ লুঙ্গি বেশি, আর সব সময় কাওয়ালি হতেই আছে। সব সময় কি হচ্ছে? কাওয়ালি কি না যায়? হারাম। কাজে ভোটের সময় যে তোরাও তো ঢোল বাদ্য বাজনা নিয়ে লাফালাফি করবি, তোদের বেলায় জায়েজ। কাওয়ালি চিনিস? জব এ জীবন টুট যায়েগা, আসমান জমিন ফানা হোগা, कहाँ रहेगा सब एक कुदरत है ओ तेरी, ओ दुनिया बनाने वाले क्या होगा दुनिया तेरी। বলতেছে জব এ জীবন টুট যায়েগা, যখন এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, জব এ জীবন টুট যায়েগা, আসমান জমিন ফানা হোগা, কাহা রহেগা সব এ কুদরত হ্যায় ও তেরি, কোথায় এসব থাকবে? সব কুদরত তোমার। তুমি মোল্লা বুঝো না, যার জন্য হারাম। তুমি কি বুঝো? মাদ্রাসায় গেছি, গজল বলতে দিয়েছি, এক টেরা চিনেন তো? টেরা মানে কি? সভাপতির দিক তাকায় আছে, প্রধান বক্তা মনে করে মাল আমার দিকে তাকায় আছে। কি ব্যাটারি? 1.5 ব্যাটারি। মাদ্রাসায় তো একটা ভালো পড়তে দিত না, এখন তো ভালো পড়তে দেয়। মাদ্রাসায় আমরা যখন পড়েছি তখন কুন্ডা, গাছের থেকে উঠি, ঠ্যাং একটা ভাঙ্গা, হাত একটা ভাঙ্গা, তারপরে টেরা, এই দিক তাকাইলে মনে হয় উত্তর দিকে তাকাই রয়েছে। এইগুলো মাদ্রাসায় পড়তে দিত, ভালো পড়তে দিত না। ওইগুলো মাদ্রাসায় পড়তে দিত। একটা রাখে গজল বলতে দিয়েছি, আর বলতেছে চাইলাম যারে ভবে পাইলাম না তারে, সে এখন বাস কর। আমার গজল চিনিস নি, নাতে রসুল চিনিস নি, হাম চিনিস নি, মুর্শিদি চিনিস নি। আল্লাহ তাআলা আজকের, আমি খুব বয়স অনেক বেশি হয়ে গেছে তো, বুঝতেছেন তো অবস্থা কি। আমি সবার জন্য দোয়া করি, সবাইকে যেন আল্লাহ হজের নেকি দেয়, সবাই বলি আমি। আর আজকে এই নলতা শরীফ থেকে আমাদের আমলনামায় যেন কোনো গুনাহ না যায়, আমাদের আমলনামাটা যেন বাপজানের খাতিরে, আল্লাহর ওলির খাতিরে আমাদের আমলনামাটা যেন জিরো বানায় দেয়, সবাই বলি আমিন। আর একবার বলি আমিন। বাবাজিরা খবরদার ভয় পাবেন না যে হুজুর এইভাবে ঝাড়লো, আমরা এইভাবে, ওরা যে আবার আমাদেরকে খাসির সোলা শুলে, ঠিক কিনা? খবরদার এসব ভয় পাইয়ে কথা বলা যাবে না। আর যদি ভয় পান তাহলে আমাকে আল্লাহর ওয়াস্তে খবরদার ডাকবেন না। আর ভয় পাওয়ার সময় নাই। বাজি সে দামামা বান্দ্রে আমামা, টাইম এসে গেছে যে ইমাম মেহেদি টাইম এসে গেছে, ধরে বলেন ঠিক কিনা? বাজি সে দামামা বান্দ্রে আমামা, শির উঁচু করে মুসলমান ডাকে এসেছে নয়া জামানার ভাঙ্গা কিল্লাই উড়ে নিশান। আল্লাহুম্মা আমিন।